কৃষ্ণ স্টুডিও চ্যানেলে আপনাকে স্বাগতম। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মীলিতং যেন তস্मै শ্রী গুরবে নমো নমঃ। নমো ওম বিষ্ণুপদায় রাধা পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি প্রপন্ন জ্যোতিষামিতি নামিনে। নমো আচার্য পদায় দৈন্যভূষণ মুকুটমনে গুরু করুণামৃতয়ে ক্ষমাদরে শিরমনে। নমো ওম শ্রীমতে ভক্তি কুসুম শ্রমণায় বৈ বিষ্ণুপাদায় দেবায় কৃপাবেদয়ে নমো নমঃ। শ্রী গৌর করুণামূর্তিং কৃপাপূর্ণ কলেবরং শ্রী ভক্তি কুসুমং বন্দে রাধা কুঞ্জ নিবাসিনম। নমো ওম বিষ্ণুপদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি সিদ্ধান্ত সরস্বতীতে নামিনে। বন্দে বৃন্দাবন গুরু কৃষ্ণং কমললোচনং বল্লভী বল্লভাং দেবং শ্রীরাধা লিঙ্গিত বিগ্রহং বন্দে। শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ সহোদিত গৌরদয়ে পুষ্পবন্ত চিত্রৌ সন্দৌ তমুনুদৌ আজানুলম্বিত ভুজৌ কনকাবদাতৌ সংকীর্তনৈকপিতরৌ কমলায়তাস্কৌ বিশ্বম্বরৌ দ্বিজবরৌ ইয়াগাধর্মপালৌ বন্দে প্রিয় করুণায়বতারৌ। নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রাভ্যাম জগন্নাথায়তে নমঃ। শ্রীরূপ শ্রী সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীবী গোপাল ভট্ট দাস রঘুনাথ এই ছয় গুসাইরি করি চরণ বন্দন যাহা হতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। জয় জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি শ্রী গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। অনলাইনে কৃষ্ণ কথা শ্রবণকারী ভক্তবৃন্দ, এই মুহূর্তে যারা দেশ এবং দেশের বাহির থেকে যুক্ত হয়েছেন এই কৃষ্ণ কথা আলাপন পরিবারে, আপনাদের প্রত্যেকের রাতুল রাঙ্গা চরণে আমি অবাজন বৈষ্ণব জ্ঞানে দণ্ডবোধ প্রণাম নিবেদন করছি। ভক্তবৃন্দ, আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন কখন রাত 9টা বাজবে এবং এই কৃষ্ণ কথা আলাপন পরিবারে আপনারা যুক্ত হবেন। আমিও ঠিক একইভাবে অপেক্ষা করছিলাম, আপনাদের সঙ্গে যুক্ত হব, কৃষ্ণ কথামৃতে অবগাহিত হব সবাই। কারণ কৃষ্ণ কথাই পারে আমাদের প্রত্যেকের হৃদয়ের ক্লেশ কালিমা দূরীভূত করে নিত্য আনন্দের রত্না করে সাঁতার কাটাতে। তাই আমরা অতীব সৌভাগ্যবান যে আমরা ফেসবুকের কল্যাণে আমরা একই সূত্রে সবাই আবদ্ধ হতে পেরেছি, প্রত্যেকের সঙ্গে আষ্টে পৃষ্ঠে জড়িত হওয়ার সুযোগ পেয়েছি। ভক্তবৃন্দ, 9 দিন ব্যাপী আমরা জগন্নাথ লীলামৃত, জগন্নাথের রথযাত্রার তত্ত্ব মহিমা শ্রবণ করছি। আজ 9ম পর্ব। আজ আমরা শ্রবণ করব অপার করুণার নিলয় ভগবান শ্রী জগন্নাথের উল্টু রথের তত্ত্ব কথা। আমরা প্রথম দিন শ্রবণ করছিলাম যে যাত্রা শব্দটির অর্থ কি, রথের তত্ত্ব কথা কি, এই রথযাত্রার অন্তরালে এমন কি তত্ত্ব নিহিত আছে। আমরা ধারাবাহিকভাবে সেই সমস্ত কথা আমরা শ্রবণ করে আসছি। আজ আমরা উল্টু রথযাত্রা সম্পর্কে জানব। এই উল্টু রথযাত্রার তত্ত্ব মহিমা কি, এমনকি তাত্ত্বিক মহিমা রয়েছে। উল্টু রথযাত্রার তাত্ত্বিক মহিমা শ্রবণীর প্রারম্ভিকায় আমি প্রত্যেকের চরণে একটি অনুরোধ করছি, আপনারা এই লাইভটিকে সর্বোচ্চ সংখ্যক শেয়ার করুন। আপনার একটি শেয়ারই পারে অসংখ্য ভক্তবৃন্দের হৃদয় মাঝে কৃষ্ণ প্রেম ভক্তির বীজ বপন করে দিতে। আপনার একটি শেয়ারই পারে অসংখ্য ভক্তবৃন্দকে কৃষ্ণ কথা আলাপন পরিবারে যুক্ত করতে। আর আমরা যত বেশি কৃষ্ণ কথা শ্রবণে আমরা আগ্রহী হব, যুক্ত হব, তত আমাদের হারানো সম্পর্ক আমরা পুনঃসংস্থাপনের মনোরথে অগ্রসর হতে পারব। কারণ ভগবানের সঙ্গে আমাদের সম্পর্ক বিস্মৃত হয়ে গেছে, বিচ্ছিন্ন হয়ে গেছে। আমরা হারিয়ে ফেলেছি সেই নিত্য সম্পর্ককে, যার কারণে এই জম্বুদ্বীপে, এই অনিত্য সংসার সাগরে আমরা হাবুডুবু কাচ্ছি। শাস্ত্র আমাদেরকে বলছেন ভগবানের সঙ্গে আমাদের নিত্য সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গেছে, যার কারণে আমরা মায়ার সংসারে দুঃখ পাচ্ছি। এই কৃষ্ণ কথা আমরা যত বেশি শ্রবণ করব, আমরা যত সাধু সঙ্গ করব, আচরণশীল সাধু ভক্ত বৈষ্ণবের সান্নিধ্যে আসব, আমাদের হৃদয় মাঝে সেই চেতনা জাগ্রত হবে। আমরা আমাদের হারানো সম্পর্ককে আবার পুনঃস্থাপন করতে পারব ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে। তাই ভক্তবৃন্দ, প্রত্যেকের আত্মকল্যাণের আকিঞ্চনে প্লিজ লাইভটিকে শেয়ার করুন। আপনার একটি শেয়ারই পারে অসংখ্য ভক্তবৃন্দের চেতনাকে জাগ্রত করে দিতে। একবার চিন্তা করে দেখুন, এই ফেসবুক আমাদেরকে কতটুকু কল্যাণ উপহার দিয়েছে। আমরা প্রত্যেকে ঘরে থেকে আমরা এই সুবর্ণ সুযোগটি লাভ করেছি, কৃষ্ণ কথা শ্রবণ করতে পারছি, সাধু সঙ্গ করতে পারছি। যারা এই সুযোগ থেকে বঞ্চিত, যারা অনুষ্ঠানটি সম্পর্কে এখনো জানেন না, তাদেরকে জানানোর দায়িত্ব তো আমাদের উপরই পড়ে। তাই প্রত্যেককেই আমরা জানাতে পারি শেয়ারের মাধ্যমে। আমরা যত বেশি শেয়ার করব এবং যত বেশি গ্রুপে
এই অনুষ্ঠানটিকে ছড়িয়ে দেব, তত সংখ্যক ভক্তবৃন্দের চেতনা পরিবর্তন হবে, তারাও যুক্ত হবে এই কৃষ্ণ কথা আলাপন পরিবারে। আবারও বলছি, শেয়ার করুন, ছড়িয়ে দিন সবার মাঝে। কৃষ্ণ প্রেমামৃতে নিজে অবগাহিত হন, অন্যকেও অবগাহিত করার সুযোগ করে দিন। কৃষ্ণ কথার সাগরে নিজে সাঁতার কাটুন, অন্যকে সাঁতার কাটতে আমন্ত্রণ জানান। ভক্তবৃন্দ, আমরা চলে যাচ্ছি মূল প্রসঙ্গে। আমাদের আজকের প্রসঙ্গ উল্টো রথযাত্রার তাত্ত্বিক মহিমা। আমরা রথ শব্দটি দ্বারা কি বোঝায় আমরা শ্রবণ করছিলাম বিগত 8 দিন ব্যাপী। যাত্রা দ্বারা কি বোঝানো হয়েছে, যাত্রা শব্দের তত্ত্ব কি, আমরা সেই কথাগুলোও শ্রবণ করেছি। যাত্রা মানে হচ্ছে গতি, আর এই রথ আমাদের দেহ রথের মাঝে কোনো পার্থক্য নেই, দেহটাও একটা রথ, আমরা শ্রবণ করেছিলাম। তাই এই যে উল্টো রথ, উল্টো রথযাত্রা কেন নামকরণ করা হয়েছে, নামকরণ করার পশ্চাতে এমন কি তত্ত্ব লুকায়িত রয়েছে। রথযাত্রায় ভগবান শ্রী জগন্নাথ এবং তারই সাংশ প্রকাশ বলরাম এবং যুগমায়া, যিনি ভক্তি দেবী অঘটন ঘটন পটিয়সী সুভদ্রা, কৃষ্ণ বলরাম সুভদ্রাকে নিয়ে নীলাচল থেকে সুন্দরাচলে গমন করলেন। আবার সেই জায়গা থেকে মূল জায়গায় ফিরে আসবেন উল্টো রথযাত্রায়। ভক্তবৃন্দ, এই দেহটাও একটা রথ। আমরা মূল জায়গা থেকে এই দেহ রথটা নিয়ে আমরা ক্ষণিকের অতিথিশালায় এসেছি। জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা রথে করে সুন্দরাচলে গিয়ে মাসির বাড়িতে কয়েক দিনের জন্য অতিথি হয়েছেন। আমরা গুন্ডিচা দেবীর মন্দিরে দেখতে পাই, জগন্নাথ, বলরাম, সুভদ্রা যখন কয়েক দিনের জন্য অতিথি হয়ে গিয়েছেন, সেখানে কত আতিথেয়তা, কত খাবার দাবার, কত রাজভোগ দেয়া হয়, কত আনন্দ, কত ফুর্তি। কিন্তু কেবলমাত্র সেটা কয়েক দিনের জন্য, 9 দিনের জন্য। ওই 9 দিন শেষে আবার রথে চড়ে মূল জায়গায় জগন্নাথ, বলরাম, সুভদ্রা চলে আসেন। কি বুঝাচ্ছেন জগৎজীবকে এই উল্টো রথযাত্রার মাধ্যমে? আমরা তো রথে যাই, রথের দড়ি দড়ি টানি, কিন্তু তত্ত্ব জানি না, তত্ত্ব জানার চেষ্টা করি না। যদি রথের তত্ত্ব কথা পূর্ণরূপে অবগত হতে পারতাম, যদি ধর্মের তত্ত্ব কথা পূর্ণরূপে আমরা উপলব্ধি করতে পারতাম, কবেই আমাদের সমস্ত দুঃখ দূর হয়ে যেত। আমরা অনেক সময় ধর্ম পালন করি, দেখা দেখি করতে হয় বলি করছি, কিন্তু কেন করতে হয়, তার পশ্চাতে এমন কি কারণ রয়েছে, এমন কি তত্ত্ব রয়েছে, কেন করব, না করলে কি সমস্যা, এই বিষয়গুলো জানার চেষ্টা করি না। কিংবা জানবো কার কাছে? অন্যান্য ধর্মাবলম্বীদের দিকে যদি আমরা একটু দৃষ্টি নিক্ষেপ করি, ধার্মিক মুসলমানদের দিকে যদি একটু দৃষ্টি নিক্ষেপ করি, তাদের ধর্মীয় প্রতিষ্ঠান আছে, তারা মাদ্রাসায় গিয়ে, মক্তবে গিয়ে পড়াশোনা করে ধর্মের সমস্ত কিছু A to Z তারা জানতে পারছে। আমাদের প্রাচীন পদ্ধতিতে, আমাদের সনাতনী পদ্ধতিতে টুল ছিল, গুরু গৃহে গিয়ে ধর্ম যাজনের প্রক্রিয়া ছিল, কিন্তু আমরা সেই টুল প্রক্রিয়াকে একেবারে হারিয়ে ফেলেছি। সেই প্রক্রিয়াটা বিলুপ্ত হয়ে গেছে। টুল প্রক্রিয়ায় আমরা এখন আর আসীন হতে পারছি না। আমাদের কোনো ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান নেই যেখানে গিয়ে আমরা জানবো এই সকল তথ্য কথা। অনেকেই গুরুদেবের কাছ থেকে দীক্ষা নেই, মনে করি যে দীক্ষা নেওয়ার পরই আমাদের দেহ শুদ্ধ হয়ে গিয়েছে, আর কিচ্ছুটি করার প্রয়োজন নেই। কিন্তু দীক্ষা নেওয়ার অর্থই যে কেবল দেহ শুদ্ধ নয়। দীক্ষা শব্দের মূল তত্ত্ব কথাটা কি, আমরা এই বিষয়ে
অনেকেই জানার চেষ্টা করছি না যে দীক্ষা নিয়ে গুরুদেবের সঙ্গে কি সম্পর্কে আমাদের আসীন থাকতে হয়, কিভাবে গুরু সেবা করতে হয়, গুরুদেবের নিকট থেকে কিভাবে জানতে হয়, সাধুর নিকট থেকে কিভাবে জানতে হয়। এই বিষয়গুলো আমরা অনেকেই জানি না। অনেকেই মনে করছি গুরুকরণ করেছি, দীক্ষা নিয়েছি, গুরুদেব কানে একটা ফু দিয়েছেন, হয়তো হাতের জল শুদ্ধ হয়ে গেছে, আমার আর কিচ্ছুটি করার প্রয়োজন নেই। কিন্তু সেটা সত্যি দুঃখজনক। দীক্ষা নেওয়ার অর্থ শুধু দেহ শুদ্ধি নয়, দীক্ষা নেওয়ার অর্থ শুধু হাতের জল শুদ্ধিকরণ নয়। দীক্ষা শব্দের অর্থ হচ্ছে দক্ষতা অর্জন করা। আমি ভগবত তত্ত্ব কিছু জানি না, ভগবান সম্পর্কে আমি জানি না, আমি গুরুচরণাশ্রিত হয়েছি, গুরুদেবের নিকট থেকে আমি সেই সকল তথ্যকথা জানব। গুরুদেব আমাকে সেই পথ দেখিয়ে দেবেন, হাতে ধরে আমাকে শিখাবেন, আমাকে সেই সোপানে অগ্রসর করিয়ে দেবেন। কিন্তু আমরা অনেকে দীক্ষা নেওয়ার পর আর গুরুদেবের সঙ্গে সম্পর্ক স্থাপন করি না, কিংবা অনেক গুরুদেব আছেন দীক্ষা দিয়ে আর কোনো খোঁজ খবর পর্যন্ত রাখেন না। সত্যি সেটা দুঃখজনক। তো আমরা জানবো কোথা থেকে? সাধু সঙ্গ করার সময় আমাদের নেই, শাস্ত্র গ্রন্থ অধ্যয়ন করার সুযোগ আমাদের নেই। ধার্মিক মুসলমানদের দিকে থাকান, তারা কোরআন এ টু জেড তারা পড়ে। ছোট্ট বাচ্চাকে যদি কোরআন তেলাওয়াত করার কথা বলা হয়, কি সুন্দর করে তারা কোরআন তেলাওয়াত করে, হাদিস থেকে কি সুন্দর করে তারা উপমা উদাহরণ তারা উপবেশিত করে, উদাহরণ প্রদান করে। অথচ আমরা আমাদের শাস্ত্রগ্রন্থকে লাল শালু কিংবা রুমাল দিয়ে বেঁধে রাখি ঠাকুর করে। জগন্নাথ সম্পর্কে জানবো কোত্থেকে? জগন্নাথ সম্পর্কে জানতে গেলে শাস্ত্র পড়তে হবে, গ্রন্থ পড়তে হবে, জগন্নাথ লীলা অমৃতগুলো পড়তে হবে। এগুলো পড়ার সময় কোথায়? সময় বের করে নিতে হবে। গ্রন্থ অধ্যয়ন না করলে কি করে জানবো? গীতা অধ্যয়ন না করলে কি করে ভগবানকে জানবো? ভাগবত অধ্যয়ন না করলে ভগবান যে এত সুন্দর, ভগবান যে এত করুণাময়, ভগবান যে এত দয়াময়, ভগবান যে দিনের বন্ধু, ভগবান যে করুণা সিন্ধু, কি করে জানবো সেই সকল কথা? আমার কলির পাবন অবতার চৈতন্য মহাপ্রভু, যিনি স্বয়ং কৃষ্ণ হয়ে গৌর রূপে এসেছেন, জগৎ জীবকে আচরণ করে শিক্ষা দিচ্ছেন, কি করে জানবো যদি চৈতন্য চরিতামৃত না পড়ি? কি করে ভগবানের এই অপার করুণা সম্পর্কে অবগত হব শাস্ত্র গ্রন্থ যদি আমরা অধ্যয়ন না করি? সত্যি সেটা দুঃখজনক। এই জন্য শাস্ত্র গ্রন্থ অধ্যয়ন করার কোনো বিকল্প নেই। অবশ্যই শাস্ত্র অধ্যয়ন করতে হবে, অবশ্যই সাধুর আনুগত্যে, গুরুদেবের আনুগত্যে, বৈষ্ণবের আনুগত্যে আমাদের ভজন করতে হবে। উপনিষদ, কট উপনিষদ আমাদেরকে চমৎকার ভাবে জানিয়ে দিয়েছে দেহটা একটা রথ, রথই হচ্ছে জীবাত্মা। এটা কট উপনিষদ আমাদেরকে অনেক পূর্বেই জানিয়ে দিয়েছে। আমরা আলোচনার ধারাবাহিকতায় সেটা শ্রবণও করেছিলাম। তাহলে এই যে রথ নিয়ে এই জগতে আমরা এসেছি, এই রথটা চলবে কোথায়? সংসার নামক বিচরণ ক্ষেত্রটাই হচ্ছে, সংসার ভূমিটাই হচ্ছে রথের বিচরণ ক্ষেত্র, সংসারটাই হচ্ছে রথের বিচরণ ক্ষেত্র। দেখোটা রথ, আমরা রথই পেলাম আত্মাকে। মন হচ্ছে কি? মন হচ্ছে দড়ি, ইন্দ্রিয়গুলি হচ্ছে তার ঘোড়া। ইন্দ্রিয়গুলো যদি নিয়ন্ত্রিত না থাকে, ঘোড়াকে যদি নিয়ন্ত্রণ না করা হয়, তাহলে তো ঘোড়া দুর্দান্ত গতিতে এগিয়েই চলবে। ইন্দ্রিয়গুলি হচ্ছে ঘোড়া, মন হচ্ছে লাগাম। লাগাম যদি ঠিক মতো টানা যায়, দড়িটা যদি ঠিক মতো টেনে রাখা যায়, তাহলে খুব সহজেই রথটা সঠিক গন্তব্যে যাবে। রথযাত্রার তত্ত্ব আমাদেরকে কি চমৎকার ভাবে শিক্ষা প্রদান করছে। শুধু রথে যাই, একটু আনন্দ ফুর্তি করি, একটু নাচানাচি করি, একটু কলা ধরি, বা কি ভাগ্যবান তুমি কলা ধরেছ, কি ভাগ্যবান তুমি লুট ধরেছ, তত্ত্ব জানার চেষ্টা করি না। এই রথ, এই দেহরথ এটা চালনা করছি, কোথায় নিয়ে যাব সেই রথ? মূল গন্তব্যস্থলে। মূল গন্তব্যস্থলটা কোথায়? আমার যাত্রাটা কোথায় হবে? আমি যাব কোথায়?
আমি কে, আমি কোত্থেকে এলাম, আমি যাব কোথায়, এই সংসারে আমার কর্তব্যটা কি, আমি কি করছি। আমি যে এই দেহ রথটা নিয়ে সংসার নামক বিচরণ ক্ষেত্রে চলছি, সুন্দরাচল থেকে জগন্নাথ এই যে আসবেন উল্টু রথে, আবার তিনি মূল জায়গায় ফিরে আসবেন, আর তিনি নীলাচল থেকে সুন্দরাচলে গেলেন মাসির বাড়িতে। আমরা ছিলাম কোথায়, ভগবানের কাছে ছিলাম। ওই জায়গা থেকে কর্মে বিস্মৃতি হওয়ার কারণে, কামনা বাসনার আমাদের পূর্ণভাবে হৃদয়ে মাঝে প্রয়াসী হওয়ার কারণে আমরা ডাউন হয়ে গেছি, নিচে নেমে এসেছি। আমরা ওই দেহ রথটা নিয়ে ক্ষণিকের অতিথিশালা, এই দেহটা নিয়ে এসেছি। কোথায় এসেছি আমরা? এই জগৎটা হচ্ছে অতিথিশালা। অতিথিশালায় বসে বসে ভাবছড়ে মন সব তোমারই, তোমার গড় তোমার বাড়ি, এই তো তোমার জমিধারী। যেদিন যমরাজ করবে সমনদারি, সেদিন দুহাই দিবে কোন রাজার। এই দেহ রথটা নিয়ে আমরা ক্ষণিকের অতিথিশালায় বেড়াতে এসেছি। এই জগৎ সংসার একটা অতিথিশালার নিয়ায় ভক্তবৃন্দ, ক্ষণিকের অতিথিশালা এটা। জগন্নাথ মাসির বাড়িতে গেলেন, নদিন ব্যাপী কত খাবার দাবারের আয়োজন করা হলো, কত আতিথেয়তা করা হলো, কত আনন্দ করা হলো। কিন্তু জগন্নাথ উল্টু রথযাত্রার মাধ্যমে জগৎ জীবকে বুঝিয়ে দিলেন, আমাদেরকে বুঝিয়ে দিলেন, ওহে সংসারী জীব, আমি যে এই মাসির বাড়িতে বেড়াতে এসেছি সেটা কয়েক দিনের জন্য, আমাকে মূল জায়গায় আবার ফিরে যেতে হবে। তুমি যে সংসার নামক এই বিচরণ ক্ষেত্রে ক্ষণিকের অতিথিশালায় মাসির বাড়িতে বেড়াতে এসেছ, এটা কেবল কয়েক দিনের জন্য, তোমাকে আবার উল্টু রথে ফিরে যেতে হবে। তুমি কি ফিরে যাওয়ার জন্য প্রস্তুত হয়েছ? প্রস্তুতি নিয়েছ কি? প্রস্তুত আছেন ভক্তবৃন্দ যাওয়ার জন্য? জগন্নাথের উল্টু রথযাত্রায় যাই, কই এই তত্ত্বটা হৃদয় মাঝে কোনোদিন জাগলো না? কই হৃদয় মাঝে তো এই তত্ত্ব আমাদের কোনোদিন জাগ্রত হলো না যে উল্টু রথযাত্রাটা কি, কেন উল্টু রথযাত্রা করা হয়? এই উল্টু রথযাত্রা মানে হচ্ছে তোমাকে আবার ফিরে যেতে হবে। এই সংসারে তুমি বেশি দিন থাকবে না, এটা থাকার জায়গা নয়। এখানে কেউ চিরদিন থাকবে না, চিরদিন থাকার জন্য কেউ আসেনি। তাকে আবার ফিরে যেতে হবে উল্টু রথে। তাকে কেউ এই জায়গায় চিরদিন থাকবে না, উল্টু রথে তাকে আবার ফিরে যেতে হবে। যদি ফিরেই যেতে হয়, যদি ফিরেই যেতে হয় আমাদের কিভাবে যেতে হবে? প্রস্তুতি পর্বটা কি হওয়া প্রয়োজন? আমরা কি প্রস্তুত হচ্ছি যাওয়ার জন্য? প্রস্তুত কি হচ্ছি? প্রস্তুতি পর্বটা আমাদের কেমন হওয়া প্রয়োজন, কেমন হওয়া উচিত? জগন্নাথ জগৎ জীবকে দেখিয়ে দিলেন, আনন্দ করো আর যাই করো, আমার সংসার, আমার পুত্র, আমার কন্যা, আমার পরিবার, আমার পরিজন, আমার ব্যবসা, আমার বাণিজ্য, এই অট্টালিকাটা আমার, যতই বলা বলি করো না কেন, সব কিছুকে রেখে একদিন শূন্য হাতে তোমাকে ফিরে যেতে হবে এই ক্ষণস্থায়ী মধুর নিকুঞ্জ ছেড়ে। কিচ্ছু কি নিয়ে যেতে পারবে না, কিছুই তোমার সঙ্গে যাবে না। সেদিন একা একা উড়ে যেতে হবে, ওরে সংসারে তো ছলনাময়ী রে, মিছে ভবে আশা রে, মিছে ভবে আশা, কেবল ক্ষণিকেরই ভোগী লালসা, মিছে চাওয়া পাওয়া রে।
ভবে মিছে চাওয়া পাওয়া, সেদিন একা একা তোমায় যেতে হবে, ওরে সঙ্গে কেহ নাহি যাবে, সেদিন একা একা যেতে হবে। এই জগন্নাথের উল্টো রথযাত্রা আমাদেরকে এই তত্ত্ব উপলব্ধি করিয়ে দিল, তোমাকে আবার ফিরে যেতে হবে। যাত্রা মানেই হচ্ছে গতি, যাত্রা মানেই হচ্ছে গতি, তোমাকে উল্টো গতিতে ফিরে যেতে হবে, মূল গন্তব্যে তোমাকে আবার ফিরে যেতে হবে। জগন্নাথ লীলা করে জগৎজীবকে শিক্ষা দিলেন, মাসির বাড়িতে গেলেন ঠিকই, কিন্তু সেখানে গিয়ে আনন্দ করলেন, আতিথেয়তা করলেন, আবার সেই রথে করে তিনি প্রত্যাগমন করলেন। আর আমরা বেড়াতে এসেছি ক্ষণিকের অতিথিশালায়, আমরা সেই কথা ভুলে গেছি, আমাকে যে ফিরে যেতে হবে আমরা সেটা ভুলে গেছি। ভক্তবৃন্দ, মানুষ যদি প্রতিদিন 24 ঘন্টার মাঝে মানুষ যদি 1 মিনিটও প্রতিদিন ভাবতো আমাকে মরতে হবে, 24 ঘন্টা সময়ের মাঝে মানুষ যদি প্রতিদিন 1 মিনিট সময়ও ভাবতো যে আমাকে মরতে হবে, সে কখনো ভগবত আরাধনা ব্যতীত থাকতে পারত না। মানুষ যদি ভাবতো আমাকে মরতে হবে, আমাকে মরতে হবে যদি মানুষ ভাবতো প্রতিদিন কিছুটা সময় হলেও, সে কখনো খারাপ কাজ করত না, ভগবানকে বাদ দিয়ে সে কর্ম করত না। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর সারাটা জীবন এত কাব্য রচনা করলেন, ছোট গল্প লিখলেন, সাহিত্যের এমন কোনো দিক নেই যেদিকে রবি ঠাকুরের পদচারণা নেই, সব দিকেই তার পদচারণা আছে। বিশ্বের সর্বশ্রেষ্ঠ পুরস্কার নোবেল পুরস্কারও তিনি পেলেন। এই রবি ঠাকুর তার শেষ লেখা কাব্যগ্রন্থে এসে, যেটা তার জীবনের শেষ কাব্য, ওই শেষ লেখা কাব্যগ্রন্থে এসে তিনি জীবনের প্রকৃত ভাবনাটা তিনি লিপিবদ্ধ করলেন, জগৎজীবকে মনুষ্য জীবনের পূর্ণ চেতনাটা প্রদান করলেন। তিনি সবাইকে এই চেতনা প্রদান করলেন, জানিয়ে দিলেন। আজ জীবনের শেষ কোণে এসে উপলব্ধি হলো, এতদিন যা রচনা করেছি তা সব যেন অসম্পূর্ণ। মরণ রে তুহু মম ঘন শ্যাম। আজ উপলব্ধি হলো মরতে হবে আমাকে। এত কিছু রচনা না করে যদি কেবলমাত্র তোমাকেই আরাধনা করতাম, সার্থক হয়ে যেত আমার সমস্ত চিন্তা, আমার সমস্ত ভাবনা। আমরাও বুঝি, শেষ কণে বুঝি, যখন এই শরীরে কোনো বল থাকে না, যখন সংসারে সবার কাছে অপাংতেয় হয়ে যাই, ইনভ্যালিড হয়ে যাই, অপদার্থ হয়ে যাই সংসারে সবার কাছে, এই শরীরে যখন আর কোনো শক্তি থাকে না, সবার কাছে যখন অপাংতেয়, কেউ যখন আর ভালোবাসে না, তখন মন্দিরে গিয়ে প্রভুর কাছে মাথা ঠেকাই, কোথায় তুমি গোবিন্দ, উদ্ধার করো। যৌবনে উত্তাল তরঙ্গে ধরাকে স্বরাজ্ঞান করতে কুণ্ঠাবোধ করি না, তখন মুহূর্ত সময়ও ভগবানকে ডাকার ভাবনায় ভাবিত হই না। আর যখন সব কিছুকে পরিত্যাগ করে যাওয়ার সময় ঘনিয়ে আসে, সংসারে সবার কাছে যখন মূল্যহীন হয়ে যাই, তখন আমরা ভগবানকে ডাকি, ঠাকুর কোথায় তুমি, রক্ষা করো। মানুষ যদি এই চেতনাটা উপলব্ধি করতে পারতো যে আমাকে মরতে হবে। একবার ভেবে দেখুন, আপনার বয়স যদি 20 বছর হয়, আপনার জীবনের 20 বছরের মৃত্যু হয়ে গেল,
জন্মদিন আমরা কত আনন্দে কাটাই, কিন্তু এই আনন্দের মাঝে এর অন্তরে আরেকটা বেদনাও লুকায়িত আছে, আরেকটা গুড়ো তত্ত্ব লুকায়িত আছে। আমি যদি 20তম জন্মদিন পালন করি, বুঝতে হবে আমার 20 বছরের মৃত্যু হয়ে গেছে, আমার পরমায়ু থেকে 20টি বছর চলে গিয়েছে। কি করলাম জগতে এসে? কতটুকু আরাধনা করতে পারলাম? কতটুকু এই মনুষ্য জীবনটাকে সার্থক করতে পারলাম? মানুষ যদি ভাবতে পারত, মানুষ যদি এই চেতনা আনয়ন করতে পারত হৃদয় মাঝে যে আমাকে চলে যেতে হবে, কিচ্ছুটি আমি সঙ্গে নিয়ে যাব না, কেউ কখনো অপরাধ করত না। হাসন রাজা, মরমী কবি, সবাই তার নাম শুনেছেন, আমাদের সুনামগঞ্জ জেলায় যার জন্ম। নিজের মাকে পর্যন্ত বাইজির ভূমিকায় আসীন করেছিলেন, অথচ শেষ জীবনে গিয়ে সেই হাসন রাজা তার গানে লিখলেন, জানতো যদি হাসন রাজা বাঁচবে কতদিন। যদি এটা জীবনের প্রথমে হাসন রাজা উপলব্ধি করতে পারতো যে কদিন বাঁচবো, এই দালান কোটা সে বানাতো না। আয়না দিয়া চাইয়া দেখি পাকনা চুল আমার, লুকে বলে বলে রে গড়বাড়ি বালানা আমার। আমরা যতক্ষণ পর্যন্ত চেতনায় থাকি, মানুষ যতক্ষণ তার জীবনী শক্তিতে থাকে, ততক্ষণ পর্যন্ত সে মৃত্যুর ভয়াবহতা উপলব্ধি করতে পারে না, সে উপলব্ধি করে না তাকে মরতে হবে। অথচ মনুষ্য জীবনের সবচেয়ে অপ্রিয় হলেও সত্য কথা, আমাকে মরতে হবে, আমাকে উল্টো রথে গমন করতে হবে। উল্টো রথযাত্রা জগন্নাথের কি তত্ত্ব যে লুকায়িত আছে এর মাঝে। এই উল্টো রথযাত্রা আমাদেরকে জানিয়ে দিচ্ছে তোমাকে উল্টো রথ ঘোরাতে হবে, ওই রথটাকে উল্টো দিকে তোমাকে ঘোরাতে হবে। কিচ্ছুটি লাভ নেই সংসারে, কিছুই লাভ হবে না। মৌটুসি পাতটা নিয়ে বসে আছো, এই সংসার তোমাকে নিত্য আনন্দ প্রদান করতে পারবে না। যাবার যেদিন সময়ে গনিয়ে আসবে, মহাকাল যেদিন তোমাকে ডাকবে, মৃত্যু নামক চূড়াক্ষস যেদিন ঠুকর দেবে, মৃত্যু নামক কালো সর্প যেদিন তোমাকে ছুবল দেবে, ব্যাংকে কত টাকা রেখেছ সন্তানকে বলে যাওয়ার সময় পাবে না। সম্পত্তির দলিলটা সন্তানকে বুঝিয়ে দিয়ে যাই, আর একটু সময় দাও ভগবানকে যদি থাকো, ভগবানকে ডাকলেও লাভ হবে না। সেদিন এতটুকু সময় পাবে না তোমার সন্তানকে বুঝিয়ে যেতে কত টাকা ব্যাংকে রেখেছ, সম্পত্তির দলিলটা সন্তানকে বুঝিয়ে যাওয়ার সময় পাবে না। আর আমি কখন মরব আমি জানি না। এই লাইভ অনুষ্ঠানেই আমার মৃত্যু হয়ে যেতে পারে, আমি এই জায়গা থেকে উঠতে পারবো কিনা তার গ্যারেন্টি নেই, যে কোনো সময় বল হরি হরি বল হয়ে যেতে পারে। কিসের তো অহংকার? চোখটা যদি বুঝি, রাত্রিবেলা ঘুমিয়েছি চোখ বুঝে, সকালে যদি চোখটা খুলে, সকাল, চোখটা যদি আমাদের খুলে সকাল, নইলে আমাদের জীবনে পরকাল। চোখটা খুললে সকাল, নতুবা আমাদের জীবনে পরকাল। অথচ দুদিনের নাট্যমঞ্চে অভিনয় করতে এসে এত অহংকার আমাদের। নিজের বলতে কি আছে আমাদের ভক্তবৃন্দ? আমরা জন্ম যখন নিয়েছি খাবো কি আমরা চিন্তা করিনি। ভগবান মায়ের বুকে স্তনের মাঝে দুধ দিয়েছেন, কতটুকু সন্তানের প্রয়োজন ভগবান সেটা উপলব্ধি করে দিয়ে দিয়েছেন। খাবারটার চিন্তা নিজে করে জগতে আসিনি, জন্ম নিয়েই খাবারের ব্যবস্থা পেয়েছি, ভগবান করে দিয়েছেন। জন্ম দিয়েছে আমাদেরকে পরে, মুখে খাবারটা তুলে দিয়েছে পরে, তোমার নাম রেখেছে পরে, তুমি রাখুনি তোমার নাম, তোমার নামটাও পরে রেখেছে। শিক্ষা দিয়েছে তোমাকে পরে, ওই মরবে যেদিন গরম জলে স্নান করিয়ে, দুলনায় চড়িয়ে, স্কন্দে চাপিয়ে, ঢাকঢুল খুল করতাল বাজিয়ে, হরি নামের মহড়া করে তোমাকে শ্মশানে নিয়ে যাবে পরে, চিতায় তুলবে তোমাকে পরে।
মুখে আগুনটা তোমাকে দেবে পড়ে, কাষ্ঠটা দাহ কার্যটাও পরেই করবে, তোমার শ্রাদ্ধটাই পরে করবে, শ্রাদ্ধের খাবারটা পর্যন্ত পরেই খাবে। কি আছে তোমার? নিজের বলতে কি আছে তোমার? কি এত অহংকার করছো দুদিনের সংসারে? কি আছে তোমার? ভাবার কি এখনো সময় হয়নি? নিজের বলে দাবি করছি, আরে আমি আমার আমার বলছি, আমার শব্দটা তো বহুবচন, আমার শব্দটা তো বহুবচন, আমি এক বচন, আমি নিজেই তো নিজের না, এই দেহটাও পর্যন্ত আমার না ভক্তবৃন্দ। এই দেহটাও শেষের দিনে আমার সঙ্গে বেঈমানি করবে, এই দেহটাও আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে, ওই দেহটাও ছেড়ে চলে যাবে, দেহের মাঝে আত্মা ছেড়ে চলে যাবে, দেহটাও তো পঞ্চভূতে মিশে যাবে। দেহ ছেড়ে চলে যাওয়ার অর্থ আমি বুঝিয়েছি পঞ্চভূতে মিশে যাওয়া, আত্মা দেহ ছেড়ে চলে যাবে, দেহটাও তো বিশ্বাসঘাতকতা করছে আমার সঙ্গে। আমি কে? আমার প্রকৃত পরিচয়টা কি? আমরা পরিচয় দেই আমি অমুক, অমুক তালুকদার, অমুক পুরকায়স্থ, অমুক রায়, অমুক চৌধুরী, অমুক চক্রবর্তী, অমুক ব্রাহ্মণ। আমরা পরিচয় দেই আমি কলেজের প্রিন্সিপাল, আমরা পরিচয় দেই আমি কলেজের লেকচারার, আমি ডাক্তার, আমি ইঞ্জিনিয়ার, আমি গোস্বামী সন্তান, আমি পাঠক, আমি বৈষ্ণব। আমরা পরিচয় দেই, একটাও আমাদের পরিচয় না, একটাও আমাদের পরিচয় না। এই দেহটার পরিচয় আমাদের পরিচয় হতে পারে না। এই জন্যই তো গীতা পড়তে হবে। গীতা আমাদেরকে বুঝিয়ে দিলেন এই দেহটার পরিচয় আমাদের পরিচয় না, দেহটা প্রকৃতির প্রদত্ত একটা খাঁচা, দেহটা প্রকৃতির প্রদত্ত একটা খাঁচা। ওই দেহের ভিতর আত্মা হচ্ছে পাখি। প্রকৃতির বিধান অনুযায়ী ভগবান ওই মানুষের পোশাক পরিয়ে দিয়েছেন। দেহটা একটা পোশাক। এই জন্মে হয়তো মানুষের কর্ম ভালো ছিল, মানুষের পোশাক পরিয়ে দিয়েছেন ভগবান। আগামী জন্মে কর্ম খারাপ হলে ছাগলের পোশাক পরিয়ে দিতে পারে, কুকুরের পোশাক পরিয়ে দিতে পারে আমাকে, ভেড়ার পোশাক পরিয়ে দিতে পারে, টিকটিকির পোশাক পরিয়ে দিতে পারে, হাঙ্গরের পোশাক পরিয়ে দিতে পারে, যে কোনো একটা পোশাক পরিয়ে দিতে পারে, বিড়ালের পোশাক পরিয়ে দিতে পারে। এই দেহটা তো একটা পোশাক, আর কিচ্ছু না। পোশাকটা নিয়ে তো বাহাদুরি, এটা একটা কাপড়। বাসাংশি জীর্ণানি যত বিহায় নবানি গৃহ্ণাতি নর অপরাণি তথা শরীরানি বিহায় জীর্ণানি অন্নানি সংজাতি নবানি দেহি। জানিয়ে দিলেন ভগবান শ্রীমদ্ ভগবত গীতায় 2য় অধ্যায় সাংখ্য যুগের 22নং শ্লোকে। দেহটা প্রকৃতির প্রদত্ত একটা খাঁচা, একটা কাপড়ের ন্যায়। মানুষ যেমন পুরাতন বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে, আত্মাও তেমনি জীর্ণ শরীর, পুরাতন শরীর ত্যাগ করে নতুন আরেকটা শরীর ধারণ করে। দেহটা প্রকৃতির প্রদত্ত একটা খাঁচা। আমরা যেমন বাড়াটিয়া বাড়িতে গিয়ে থাকি, মালিকের যতদিন ভালো লাগে আমাদেরকে বাসা ভাড়া দেবে, মালিকের যেদিন ভালো লাগবে না সেদিন বলবে গেট আউট, বের হয়ে যাও, 1 সপ্তাহের মাঝে আমার বাসা খালি করে দাও। মালিকের যতদিন ভালো লাগে ততদিন তোমাকে বাসায় রাখবে, মালিকের যেদিন ভালো লাগবে না তোমাকে বাসা থেকে বের করে দেবে। প্রকৃতি ততদিন যাবৎ আমাকে রাখবে যতদিন পর্যন্ত উপযোগী, আত্মা ততদিন পর্যন্ত দেহের মাঝে থাকবে যতদিন পর্যন্ত উপযোগী। প্রকৃতির যেদিন ভালো লাগবে না সেদিন গেট আউট, থাপ্পড় মেরে দেহটাকে রেখে চলে যাবে, কিচ্ছুটি নিয়ে যেতে পারবে না। 5 তলা বিল্ডিং করেছো, না খেয়ে যাও, নিয়ে যাও, দেখি কত ক্ষমতা। একজনকে বললাম যে বাবা সারা জীবন করলে কি, 65+ বয়স, এক দাদু। বললাম দাদু সারাটা জীবন কি করলে? দাদু আমাকে বলে
ছেলেটাকে ডাক্তার বানিয়েছি, আমার বংশে ডাক্তার ছেলে। বললাম নিজের জন্য কি করলে? দাদু বলছে বুকা কোথাকার, নিজের জন্য নয়, ছেলেকে ডাক্তার বানিয়েছি, এটা আমার অহংকার নয়, কত গর্বের কথা, আমার বংশে ডাক্তার। আমি বলছি তোমার ডাক্তার ছেলেটাই তোমাকে রক্ষা করবে? 65+ বয়স হয়ে গেছে, ধর্মকর্ম তো কিছুই করলে না, কিছুই করো না, একাদশী ব্রতটাও শুরু করো না, একটু সাধু সঙ্গেও যাও না, ওই এগুলো হবে, সময় আছে, করব। 65+ হয়ে গেছে, সময় আছে, করব। বাহ, নিজের জন্য কিচ্ছুটি করলাম না। হরি দিন তো গেল, সন্ধ্যা হলো, পার করো আমারে। গণার দিন কিন্তু চলে যাচ্ছে। ধীরে ধীরে জীবন সূর্য পূর্ব আকাশ থেকে পশ্চিম আকাশে ঢলে পড়ছে। কিছুই করতে পারলাম না জীবনে, যাওয়ার সম্বল এখনো জোগাড় করতে পারলাম না। উল্টো রথটাকে যে ঘুরাতে হবে, ওই রথ যে উল্টো দিকে যাবে ওই ভাবনা নেই, শুধু উল্টো রথযাত্রায় গিয়ে রথের দড়ি ধরে টানি, রথের দড়ি ধরে টানতে টানতে আনন্দ উল্লাস করি, অথচ জীবন রথটাকে যে, ওই দেহ রথটাকে যে উল্টো দিকে চালিয়ে মূল গন্তব্যে যেতে হবে, এই খবর নেই কারো। কি হবে রথযাত্রায় গিয়ে? কি শিখলাম? ওই রথযাত্রা আমাকে কি শিখালো? আমার জীবনে এই রথযাত্রার কতটুকু প্রভাব পড়লো? ওই উল্টো রথযাত্রা আমার জীবনে কতটুকু প্রভাব ফেললো? আমি কি উপলব্ধি করেছি দেহ রথটাকে আমার মূল জায়গায় নিয়ে যেতে হবে? জগন্নাথের উল্টো রথযাত্রা কি শিখালো আমাদেরকে? তাই তত্ত্বটা জানতে হবে, শিক্ষাটা নিতে হবে, আচরণে আনতে হবে যে নিজের কিছুই করতে পারলাম না, নিজের জন্য কিছুই করতে পারলাম না। ব্যাংকের মাঝে যদি টাকা রাখো, অনেক টাকা যদি থাকে, একটা রোগ হলেও মনের মাঝে সাহস থাকে, ব্যাংকে টাকা আছে। এই বৈশ্বিক মহামারীতে মানুষ কত কষ্টকর অবস্থায় আছে, দিন দিন আরো অবস্থা খারাপ হচ্ছে, খাবার দাবার মানুষের গড়ে নেই। যাদের ব্যাংকে টাকা আছে তারা অনেকেই একটু সাহস পাচ্ছে যে একটু বেঁচে থাকতে তো পারবো, খাবার দাবার তো যোগান দিতে পারবো, ব্যাংকে টাকা আছে। ওই হৃদয় ব্যাংকে যত বেশি হরি নামের অর্থ জমা রাখতে পারো, হরি নামের কড়ি জমা রাখতে পারো, শেষের দিনে ভয় থাকবে না। আমি আগে এসে ঘাটে রইলাম বসে, সে যে পিছে এসে আগে গেল, আমি রইলাম বসে। হরি দিন তো গেল, সন্ধ্যা হলো, পার করো আমারে। তাই যাওয়ার জন্য প্রস্তুত হতে হবে, ওই রথটাকে সঠিকভাবে চালনা করার প্রক্রিয়ায় আসীন হতে হবে। ওই দেহটা রথ, ওই উল্টো দিকে যাব, ছিলাম কোথায়, এলাম কোথায়, যাব কোথায়, ওই তত্ত্ব আগে আমাদেরকে জানতে হবে। ওই রথযাত্রা আমাদের প্রকৃত স্বরূপ কি শিক্ষা দিচ্ছে, আমার স্বরূপ কি, জীবের প্রকৃত স্বরূপ কি, আমি কে, আমি কোত্থেকে এলাম। বলছিলাম যে এই দেহটার পরিচয় আমাদের পরিচয় না, দেহটা প্রকৃতির প্রদত্ত একটা খাঁচা। তো ওই খাঁচার ভিতর যে পাখি আছে আত্মা, ওই আত্মার পরিচয়ই আমার মূল পরিচয়। যদি বলা হয় যে তুমি কে কিংবা আমি কে, আমি চিন্ময় আত্মা, এটাই আমার মূল পরিচয়, আমার প্রকৃত পরিচয়, আমি চিন্ময় আত্মা। আমরা দেহটার পরিচয়ে আমরা পরিচিত হতে চাই। বৈষ্ণব কবি জানিয়ে দিলেন, আত্মীয় সবাই ভাই, আত্মার সম্বন্ধে আত্মীয়তা নাহি হয় মায়াময় গন্ধে। এই জগতের বুকে আমরা সবাই আত্মীয়। সনাতন
ধর্ম আমাদেরকে এক উচ্চতর শিক্ষা প্রদান করে, এক আধ্যাত্মিক শিক্ষা প্রদান করে, এক দর্শন আমাদের দৃষ্টিতে গোচরিত করায় সনাতন ধর্মতত্ত্ব। সেই সনাতন ধর্মতত্ত্বটা কি দর্শন আমাদেরকে প্রদান করে? যে আমরা প্রত্যেকেই আত্মার সম্বন্ধে আত্মীয়, আত্মীয় সবাই বাই আত্মার সম্বন্ধে। এই যে আমরা নমস্কার বলি, একে অপরের সঙ্গে দেখা হলে নমস্কার, আমার এবং আপনার ভিতরে যে আত্মা অবস্থান করছেন, ওই আত্মার প্রতি প্রণত হওয়া, আত্মীয় সবাই বাই আত্মার সম্বন্ধে। আত্মীয়তা নাহি হয় মায়াময় গন্ধে। আমরা যতদিন যাবত ওই আত্মার সম্বন্ধে আত্মীয় হতে না পারবো, ওই স্বরূপ যতদিন পর্যন্ত আমরা অবগত হতে না পারবো, ততদিন পর্যন্ত আমাদের দুঃখ দূর হবে না, ততদিন পর্যন্ত আমাদের দুঃখ দূর হবে না। আত্মার পরিচয়ে যেদিন পরিচিত হতে পারবো, আত্মার সম্বন্ধে যেদিন আত্মীয় এই ভাবনা আনতে পারবো, সেদিন আমাদের আর কোনো দুঃখ থাকবে না। তাহলে একবার ভেবে দেখুন, দেহটা যদি আমাদের প্রকৃত পরিচয় না হয়ে থাকে, দেহের ভেতরে দেহি কিংবা আত্মা যদি আমাদের প্রকৃত স্বরূপ হয়, তাহলে আত্মার কি যত্ন নিচ্ছি আমরা? আমরা তো কেবল দেহটাকে নিয়েই পড়ে আছি, ওই দেহটাকে প্রতিদিন ঘষা মাজা করছি, দেহটাকেই প্রতিদিন আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করছি, আর দেহের ভেতরে যে আত্মা, সেই আত্মার যত্ন নিচ্ছি না, আত্মার খাবার দাবারের ব্যবস্থা করছি না। দেহটা একটা রথ, আর রথই হচ্ছেন আত্মা। দেহটা একটা খাঁচা, পাখি হচ্ছে আত্মা। তাহলে দেহটার যত্ন নিচ্ছি, আত্মার তো যত্ন নিচ্ছি না। আত্মার আবার যত্ন কি? প্রশ্ন আসতে পারে না? আত্মারও কি কোনো যত্ন আবশ্যক? আত্মারও কি খাবার দাবার প্রয়োজন আছে? অফকোর্স প্রয়োজন আছে। তা আত্মার খাবার কি? অনেকেই বলে, ভগবান কি বলেছেন আত্মাকে কষ্ট দিয়ে ধর্ম করতে? এই যে আগামীকাল একাদশী ব্রত, শয়ন একাদশী, সারা বাংলায় যখন প্রচার করতে যাই, বিভিন্ন জেলাতে যখন প্রবচন করতে যাই, এরকম অনেক মানুষ আমাদেরকে প্রশ্ন করে। আমরা যখন বলি একাদশী ব্রতটা শুরু করুন, যদি পারেন নির্জলা একাদশী ব্রতটা করুন, না খেয়ে থাকার চেষ্টা করুন, অনেকেই বলে, এই কি বলছেন দাদাজি, ভগবান কি বলছেন আত্মাকে কষ্ট দিয়ে ধর্ম করতে? আত্মায় টানছে, যা খুশি তাই খাও। আত্মায় টানে বলেই তো খাই। আমরা কি খাই আত্মায় টানে? অনেকেই বলে আত্মায় টানতেছে, যদি একটা বোয়াল মাছ খাইতে পারতাম। এক জায়গায় গেলাম পাঠে, বৌমা প্রেগন্যান্ট, শাশুড়িকে বলছে, ও মা, আমার না আত্মায় টানতেছে, কষি কষি লাউ পাতা দিয়ে যদি একটু হিদল ভর্তা খাইতে পারতাম। এবার বৌমা প্রেগন্যান্ট, গর্ভবতী বৌমা শাশুড়িকে বলছে, শাশুড়ি কি করবে? ওই বাড়ি ও বাড়ি দৌড় শুরু করেছে, ওগো তোমাদের কারো বাড়ি কি কষি কষি লাউ পাতা আছে? আমার গর্ভবতী বউ তার আত্মায় টানতেছে কষি কষি লাউ পাতা দিয়ে হিদল ভর্তা খাইতো। সারা বাড়ি খুঁজে লাউ পাতা পায় নাই। তো শাশুড়ি এসে বলতেছে তার হাজব্যান্ডকে, যাও না বাজারে গিয়ে দেখো না লাউ পাতা উঠছে কিনা, আমার গর্ভবতী বউটা তার আত্মায় টানতেছে কচি কচি লাউ পাতা দিয়ে হিদল ভর্তা খাইতো। যাও না গিয়ে দেখো গা বাজারে কচি কচি লাউ পাতা আছে কিনা, নাইলে আরেক গ্রামও যাও, যাও গর্ভবতী বউ তার আত্মায় টানতেছে কচি কচি লাউ পাতা দিয়ে হিদল ভর্তা খাইতো। এবার আত্মায় খায় কি না খায় তার কোনো ব্যাখ্যা আমরা জানি না। বউ প্রেগন্যান্ট, তার আত্মায় টানতেছে কচি কচি লাউ পাতা দিয়ে হিদল ভর্তা খাইতো। শাশুড়ি সারা গ্রাম দৌড় শুরু করেছে যে আত্মায় টানতেছে কচি কচি লাউ পাতা দিয়ে হিদল ভর্তা খাইতো। আমি এগুলো শুনি আর হাসি।
আত্মায় কি খায় নাকি আবার? আত্মায় টানতেছে, যদি একটু লইট্টা মাছের শুটকি দিয়া আলু দিয়া খাইতে পারতাম। কয় একাদশীতে তো নির্জলা থাকতে পারি না প্রভু। ভগবান কি বলছেন আত্মাকে কষ্ট দিয়ে ধর্ম করতে? আরে বুকা, আত্মায় কোনো কিছু খায়? গীতায় কি বলছেন ভগবান? নয়নম ছিন্দন্তে ছিন্দন্তি শস্রাণি নয়নম দহতি পাবক নচয়নাম ক্লেদন্তি আপো ন শুষয়তি মারুত আচ্ছেদ্যয়াম আদাজ্যয়াম আক্লেদ্য অশুষ্যয়বচ নিত্য সর্বগত স্থানু অচল অয়ম সনাতন। ভগবান বলেন আত্মাকে অস্ত্রের দ্বারাও কাটা যায় না, আগুনেও পুরানো যায় না, জলেও ভেজানো যায় না, হাওয়াতেও শুকানো যায় না। আত্মা অচ্ছেদ্য, আত্মা অদ্যাজ্য, আত্মা অক্লেদ্য, আত্মা অশুষ্য। ভগবান বলছেন আত্মাকে অস্ত্রের দ্বারা কাটা যায় না, আগুনে পুরানো যায় না, জলে ভেজানো যায় না, হাওয়াতে শুকানো যায় না। আত্মার কোনো খাবার দাবার নেই। আর প্রেগনেন্ট বউ তার শাশুড়িকে বলছে আত্মায় টানতেছে, কষি কষি লাউ পাতা দিয়ে যদি একটু হিদল ভর্তা খাইতে পারতাম, ওই লইট্টা মাছের শুটকি দিয়ে যদি একটু আলু দিয়ে জুল খাইতে পারতাম। আত্মায় যা টানে তাই খাও। আত্মায় টানতেছে একটি বোয়াল মাছ খাইতে পারতাম। ভগবান কি বলছেন আত্মাকে কষ্ট দিয়ে ধর্ম করতে? অনেক মানুষ এই কথাগুলো আমাদেরকে বলে থাকে যে ভগবান কি বলছেন আত্মাকে কষ্ট দিয়ে ধর্ম করতে? আত্মার কি কষ্ট আছে? কোথায় পেয়েছেন এই কথাগুলো? আত্মার কি কষ্ট আছে? আত্মাকে অস্ত্র দ্বারা কাটা যায়? আত্মাকে জলে ভেজানো যায়? হাওয়াতে শুকানো যায়? তাহলে আত্মা মাছও খায় না, মাংসও খায় না, নিরামিষও খায় না। এগুলো দেহটাকে আমরা প্রদান করে থাকি। এই যে আমরা সাত্বিক আহার গ্রহণ করি, কেন গ্রহণ করি? ওই দেহটাকে পরিশুদ্ধ করার জন্য, ইন্দ্রিয়গুলোকে সংযত রাখার জন্য এগুলো আমরা গ্রহণ করে থাকি, আর কিছু না। তাহলে আত্মার খাবার কি, আত্মা কি গ্রহণ করে সেটা আমাদেরকে আগে জানতে হবে। আগামীকাল একাদশী ব্রত যে আমরা করব, চেষ্টা করতে হবে নির্জলা থাকার। আমি গত একাদশী তিথিতে আমি আলোচনা করেছিলাম যে এই নির্জলা থাকার যে কতটা উপকারিতা। কেউ যদি নির্জলা একাদশী ব্রত শাস্ত্রের নিয়মে পালন করে, তার দেহের 70টা রোগ ভালো হয়ে যাবে। এটা ভাগবতীয় পন্থায় যদি কেহ নির্জলা একাদশী ব্রত পালন করে। তাছাড়া মেডিকেল সায়েন্স আমাদেরকে বলছে 12 ঘন্টা পাকস্থলিতে খাবার না দিলে আমাদের নাভিতে 100 তাপমাত্রা উৎপন্ন হয়। আপনার শরীরে আপনি 1000 তাপমাত্রা রিজার্ভ করতে পারবেন আপনি যদি পাকস্থলিতে খাবার প্রদান না করেন। আপনি 1 মাস মাছ মাংস খেলেও 1000 তাপমাত্রা রিজার্ভ করতে পারবেন না। খেলেই তো হবে না, হজম করতে হবে। অথচ আপনি উপবাসের মাধ্যমে, আপনার পাকস্থলিতে খাবার না দেওয়ার মাধ্যমে আপনি 1000 তাপমাত্রা রিজার্ভ করতে পারবেন। এটা সায়েন্টিফিক প্রক্রিয়া। কেউ যদি সুগারের রোগী থেকে থাকে, এই দিন তাকে আর ইনসুলিন নিতে হবে না। আপনি পরীক্ষা করে দেখতে পারেন। আমার জীবনের অভিজ্ঞতাই বলছি, আমি না খেয়ে একদিন থাকতে পারতাম না। যেদিন সৎ গুরুদেবের চরণে আশ্রিত হলাম, আমার পরম আরাধ্য গুরুদেব অস্মদীয় গুরুদেব ওম বিষ্ণুপাদ ভক্তি প্রপন্ন জ্যোতি গোস্বামী গুরু মহারাজ আমাকে কৃপা করলেন। সেদিন থেকে চেষ্টা করছি নির্জলা থাকার, নতুবা সারা দিন থেকে যদি বেশি প্রচার থাকে রাত্রে কেবল একটু শরবত নতুবা একটু জল পাওয়া হয়, এবং গুরুদেবের কৃপায় রাত জাগরণ করারও চেষ্টা করি। শরীরে একটা রোগও নেই।
আপনার শরীরের কঠিন কঠিন রোগ ভালো হয়ে যাবে। আপনি যদি নির্জলা একাদশী ব্রত পালন করেন, আপনার শরীরে একটা রোগও থাকবে না। এটা আমার ব্যক্তিক জীবনের অভিজ্ঞতা থেকে বলছি। আমাদের প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর এবং তারই আনুগত্যশীল যারা সরগোস্বামী পাদ থেকে শুরু করে গুরু পরম্পরায় যারা প্রত্যেকেই নির্জলা একাদশী ব্রত পালন করতেন। আমার পরম গুরুদেব শ্রী শ্রীল ভক্তি কুসুম শ্রবণ গোস্বামী মহারাজ ঢাকা বিক্রমপুরে জমিদারের সন্তান ছিলেন। তৎকালীন সময়ে বিলেত ফেরত 4টা ডিগ্রি তার ছিল। এত বড় একজন ডাক্তার, তার কি মেধা কম ছিল? তার কি প্রজ্ঞা কম ছিল যে 12 ঘন্টা পাকস্থলিতে খাবার না দিলে শরীর দুর্বল হয়ে যাবে? এখনকার অনেকেই বলেন যে পাকস্থলিতে খাবার না দিলে তো শরীর দুর্বল হয়ে যাবে। এত বড় ডাক্তার আমার পরম গুরুদেব ছিলেন বলে দেশে বিদেশে তার হাজার হাজার ডাক্তার শিষ্য ছিল। তিনি 83 বছর জগতের বুকে প্রকটিত ছিলেন। দেহর আকার পূর্বদিনেও তিনি নির্জলা একাদশী ব্রত পালন করেছিলেন। তার ডাক্তার শিষ্যরা বলতেন, গুরুদেব 80 বছর হলে তো আর একাদশীর আকার প্রয়োজন নেই, শাস্ত্র বলছে আপনার তো 80+ হয়ে গেছে, আপনি কেন নির্জলা ব্রত করছেন? আমার পরম গুরুদেব বলতেন, যতদিন পর্যন্ত রাখার সামর্থ্য থাকবে ততদিন পর্যন্ত করা উচিত। যদিও শাস্ত্র 80 বছর বলছে, 80 বছরের পরে না করলেও হবে, কিন্তু করার সামর্থ্য থাকলে করো, অধিক কৃপা পাবে। এত বড় একজন ডাক্তার, তার কি বুদ্ধি কম ছিল? তার কি বুদ্ধিটা কম ছিল? তিনি নির্জলা একাদশী ব্রত পালন করতেন। এবং আমাদের গুরু মহারাজ শ্রীল ভক্তি প্রপন্ন জ্যোতি গোস্বামী আমাদের শিষ্যদেরকে তিনি এই শিক্ষা প্রদান করছেন যে অবশ্যই নির্জলা একাদশী ব্রত পালন করতে হবে। যদি না পারো কেবল জল গ্রহণ করো, না পারো শরবত গ্রহণ করো, হৃদয় পরিপূর্ণ হয়ে যাবে, হৃদয় আন্দোলিত হয়ে যাবে, শরীরের সমস্ত রোগ সুখ দূর হয়ে যাবে। এই জন্য কোনো বিকল্প নেই, চেষ্টার কোনো বিকল্প নেই। চেষ্টা করতে হবে যে আমি সারাদিন দেখি পারি কিনা সন্ধ্যায় জল খাবো, সন্ধ্যায় শরবত খাবো। যদি তাতেও না পারি সন্ধ্যার পরে ফলমূল পাবো, যদি তাতেও না পারি সন্ধ্যার পরে সবজি পাবো। আর যদি পারি নির্জলা থাকবো, না পারলে শুধু জল পাবো, শুধু একটু সবজি পাবো। এই যে আমরা বিভিন্ন জায়গায় গিয়ে এই কথাগুলো শুনি যে আত্মায় টানতেছে, মনে রাখতে হবে আত্মায় কোনো কিছু গ্রহণ করে না। আত্মা কোনো কিছুই গ্রহণ করে না, এগুলো ভুল কথা। আত্মায় টানতেছে খাচ্ছি, আত্মার খাবার কি? এই জন্যই তো 6ষ্ঠ অধ্যায়টা ভালো করে পড়তে হবে, অভ্যাস যুক্তা পড়তে হবে। গীতার 2য় অধ্যায় সাংখ্য যুক্তা পড়তে হবে আমাদেরকে। সেখানে আত্মার স্বরূপের কথা বোঝানো হয়েছে। আত্মা আত্মার বন্ধু, আত্মা আত্মার শত্রু। আপনার আত্মাই শত্রু হয়ে যাবে যদি আপনি আত্মাকে আপনি মূল চেতনায় না নিয়ে যান। আপনার আত্মা শত্রু হয়ে যাবে। জীবাত্মা পরমাত্মা একটা গাছে বসা 2টা পাখির ন্যায় মুন্ডক উপনিষদ আমাদেরকে বলছেন। একটা পাখি ফল আহার করছে, আরেকটা পাখি নিরীক্ষণ করছে, সবকিছু দেখছে, কিচ্ছুটি বলছে না। নিরীক্ষণ করছে যে পাখিটা, সেটি হচ্ছে পরমাত্মা রূপী পাখি। আর জীবাত্মা রূপী পাখি এই সংসার নামক বৃক্ষে আমরা ফলাহার করছি। ওই পরমাত্মা রূপী পাখিটা অধীর আগ্রহে অপেক্ষা করছে কখন জীবাত্মা রূপী পাখিটা সংসার নামক বৃক্ষের ফলাহার থেকে রত হয়ে একটিবার বলবে, বন্ধু আমি তো তোমার জন্য প্রতীক্ষা করছি। সেদিন পরমাত্মা রূপী পাখিটা তাকে জড়িয়ে ধরবে, আর সেদিনই মিলন হবে। এই জন্য জীবাত্মাকে পরমাত্মার স্বরূপে নিয়ে যেতে হবে। এই জন্যই ভজন করতে হবে। ভজনের কোনো বিকল্প নেই। আপনার আত্মা
শত্রুতে পরিণত হবে আপনি যদি আত্মার যত্ন না নেন। এই শরীরের যেমন অসুস্থ হলে একটা চিকিৎসা প্রয়োজন আছে, তেমনি আমরা আমাদের আত্মাকে অসুস্থ করে ফেলছি। আমরা আমাদের আত্মাকে অসুস্থ করে ফেলছি। ওই অসুস্থ আত্মার চিকিৎসালয় হচ্ছে এই মন্দির। অসুস্থ আত্মার চিকিৎসালয় হচ্ছে মন্দির। শরীর অসুস্থ হলে যেমন আমরা হাসপাতালে যাই, হাসপাতালে গিয়ে চিকিৎসা প্রদান করি, ডাক্তারের শরণাপন্ন হই। আমার আত্মা অসুস্থ হয়ে গেছে, ওই অসুস্থ আত্মার চিকিৎসালয় হচ্ছে মন্দির। আর অসুস্থ আত্মাকে চিকিৎসা করেন একজন সাধু, একজন বৈষ্ণব, একজন আচরণশীল সাধু, যিনি হচ্ছেন ভবরোগের ডাক্তার। আমরা ভবরোগী। ভবরোগটা কি? ভবরোগটা কি আজ আমরা শ্রবণ করছি। জগন্নাথের উল্টো রথের তত্ত্ব এবং একাদশী ব্রতের তত্ত্ব কথা, এই দুটো বিষয় নিয়ে আমরা আলোচনা করছি। আমরা উল্টো রথের কথাটা কি পূর্বে জানলাম যে এই উল্টো রথ যাত্রা মানে হচ্ছে এই দেহটা রথ, ওই আমরা দেহ রথ নিয়ে আমরা এই অনিত্য আলয়ে এসেছি কর্মে বিস্মৃতি হবার কারণে। আবার ওই দেহরথটাকে মূল গন্তব্যে ফিরিয়ে নিয়ে যাওয়ার অর্থটাই উল্টো রথযাত্রার তত্ত্ব কথা। উল্টো রথযাত্রা আমাদেরকে সেই শিক্ষা দিচ্ছে যে তোমার দেহরথটাকে মূল গন্তব্যে তুমি নিয়ে যাও। এটাই আমরা জানলাম, উল্টো রথযাত্রার সংক্ষেপে তত্ত্ব কথাটা জানলাম। তো আমরা এখন জানছি যে কথার প্রসঙ্গে, একাদশীর তত্ত্ব প্রসঙ্গে বা ওই রথযাত্রার তত্ত্ব বিভিন্ন শাখা প্রশাখায় গমন করে আমরা যে এখন প্রসঙ্গে আছি, সেটি হচ্ছে যে আমার আত্মা কিংবা আত্মা সংস্কৃতে ম উচ্চারিত হয়, আর বাংলা ব্যাকরণে ম অনুচ্চারিত থাকে। তার সংস্কৃত ব্যাকরণে এটা আত্মা, আর বাংলা ব্যাকরণে আত্মা। তা আত্মাই বলুন আর আত্মাই বলুন। অসুস্থ আত্মার চিকিৎসা করার জন্য আমাদেরকে মন্দিরে যেতে হবে। মন্দির হচ্ছে অসুস্থ আত্মার চিকিৎসার হাসপাতাল। আর অসুস্থ আত্মার চিকিৎসা যে করবে তিনি হচ্ছেন সাধু, তাকে বলা হয় ভবরোগের ডাক্তার। ভবরোগটা কি? এই যে আমরা জন্ম নিচ্ছি আবার মরছি, আবার জন্ম নিচ্ছি আবার মরছি, বারবার জন্ম মৃত্যুর চক্রাকারে যে ঘোরা, এই মনুষ্য জীবন লাভের পূর্বে 9 লক্ষ বার জলজ প্রাণী হয়ে আমাদেরকে জন্ম নিতে হয়েছে। জলজা নবলক্ষানি স্থাবরা লক্ষ বিংশতি কৃময়া রুদ্র শঙ্খ পক্ষী নাম 10 লক্ষ নাম 30 লক্ষ জ্ঞানী পশব জন্ম 4 লক্ষানি মানবা। 9 লক্ষ বার জলজ প্রাণী হয়ে জন্ম নেওয়া, 10 লক্ষ বার পাখি হয়ে জন্ম নেওয়া, 11 লক্ষ বার কৃমিকীট হয়ে জন্ম নেওয়া, 20 লক্ষ বার বৃক্ষলতা গুল্ম হয়ে জন্ম নেওয়া, 30 লক্ষ বার পশু হয়ে জন্ম নেওয়া, আর 4 লক্ষানি মানবা। এই যে জন্ম মৃত্যুর চক্রাকারে আবর্তিত হওয়া, জন্ম মৃত্যুর চক্রবুহে আমরা আবদ্ধ হয়ে গেছি, এটাই হচ্ছে রোগ। আর এই রোগটাকেই বলা হয়েছে ভবরোগ। ওই ভবরোগের ডাক্তারই হচ্ছেন সাধু। ভবরোগের ডাক্তার, ভগবানের প্রতিনিধি তিনি। একজন সাধু, একজন যথার্থ গুরুদেব, উনি হচ্ছেন ভগবানের প্রতিনিধি, ভবরোগের ডাক্তার তিনি। আমাদেরকে অসুস্থ আত্মার চিকিৎসা করতে তিনি সর্বদা রত অবস্থায় আছেন। অসুস্থ আত্মার চিকিৎসালয় হচ্ছে মন্দির। আর সেই অসুস্থ আত্মাকে যিনি চিকিৎসা প্রদান করে সুস্থ করে তোলেন, চেতনা হারিয়ে গেছে ওই পুনঃচেতনা জাগ্রত যিনি করে দেন, তিনি হচ্ছেন সাধু। তাকে বলা হয় ভব রোগের ডাক্তার। সাধু ও ডাক্তার, একজন সাধু ও ডাক্তার, তিনি ভবরোগের ডাক্তার। অসুস্থ আত্মার চিকিৎসা করা হয়। তাহলে দেহের যদি ক্ষত হয় কোনো জায়গায়, দেহটা যদি পীড়িত হয়, আমরা তৎক্ষণাৎ হাসপাতালে যাই দেহের রোগকে সারিয়ে তোলার জন্য। আত্মা যে অসুস্থ হয়ে যাচ্ছে, আত্মা যে
শত্রুতে পরিণত হয়ে গেছে, চেতনা হারিয়ে ফেলেছে, বিস্মৃত হয়ে গেছে, তার চিকিৎসা করা কি আবশ্যক নয়? তার চিকিৎসা করতে গেলেই আমাদেরকে যেতে হবে সাধুর নিকটে। সাধুর নিকটে যেতে হবে আমাদেরকে। এই জন্য আত্মার পরিচর্যাটা কি, আত্মার খাবার কি, আত্মা খায় কি, সেটা আমাদেরকে জানতে হবে। আত্মার খাবার কি? আত্মার খাবার হচ্ছে কৃষ্ণ কথা, হরিনাম। আত্মার যদি পরিচর্যা করতে হয়, প্রতিদিন আমাদের কৃষ্ণ নাম করতে হবে, আমাদের প্রতিদিন হরিনাম করতে হবে। হরিনাম কৃষ্ণ নামই হচ্ছে অসুস্থ আত্মার পথ্য, চিকিৎসার পথ্যাবলী। এই জন্য প্রতিদিন হরিনাম করতে হবে, কৃষ্ণ নাম করতে হবে। অসুস্থ আত্মাকে যদি আমরা সুস্থ করতে চাই, চেতনা ফিরিয়ে আনতে চাই, আমাদেরকে হরিনাম করতে হবে, কৃষ্ণ নাম করতে হবে। এটাই হচ্ছে শাস্ত্রের চূড়ান্ত কথা। আত্মাই আত্মার শত্রু, আত্মাই আত্মার বন্ধু। আত্মাকে যদি আমরা বন্ধু করতে চাই, তাহলে আমাদেরকে অবশ্যই প্রকৃত স্বরূপকে উপলব্ধি করতে হবে এবং আত্মার যত্ন নিতে হবে। আর আত্মার যদি আমরা যত্ন না নিই, আমার আত্মাই আমার শত্রু হয়ে যাবে। এই তত্ত্বটা উপলব্ধি করতে গেলে আমাদের শাস্ত্র গ্রন্থ অধ্যয়ন করতে হবে। গীতার 2য় অধ্যায় ভালো করে পড়ুন, অভ্যাস যুক্তা ভালো করে পড়ুন। 6ষ্ঠ অধ্যায়টা কট উপনিষদ, মুন্ডক উপনিষদ চমৎকারভাবে এই বিষয়গুলো আমাদেরকে প্রদান করেছে। ধর্মরাজ যম নচিকেতাকেও এই কথাগুলো তিনি শিক্ষা প্রদান করেছেন, তার মাধ্যমে আমরা এই বিষয়গুলো জানতে পারি। এই জন্য আত্মায় যা টানে তাই খাও, এই কথার কোনো ভিত্তি নেই। আত্মায় যা টানে তাই খাও। আত্মায় টানছে বলেই খাচ্ছি, আত্মায় টানতেছে একটা বোয়াল মাছ খেতাম, আত্মায় টানতেছে এই খাবো। আত্মাকে কষ্ট দিয়ে ধর্ম হয় না। হ্যাঁ, কে বলেছে? ভগবান কি বলেছেন আত্মাকে কষ্ট দিয়ে ধর্ম করতে? এমন কোনো কথা শাস্ত্রে বলা নেই। এটা মন গড়া কথা। এই কথাগুলো দ্বারা আমরা মানুষকে ঠকাচ্ছি। অনেক গুরুদেবও এই কথাগুলো বলেন যে তোমরা তো সংসারী মানুষ বাবা, তোমরা কি আর এত কিছু পারবে? আত্মায় যা টানে তাই খাও। আমি নিজেও দেখেছি এরকম অনেক গুরুদেবকে বলে যে আত্মায় যা টানে তাই খাও। ওই গুরু নামক গরু ওরা, আর শিষ্য নামক শস্যকে ভোগ করছে ওরা। আমি কোনো গুরুদেবকে নিন্দা করছি না। শাস্ত্রের নিয়ম যে মানবে না তাকেই শাস্তি পেতে হবে। কারণ ধর্ম তো সাক্ষাৎ ভগবত প্রণীতম, ধর্ম হচ্ছে সরাসরি ভগবানের আইন। ওই আইন প্রত্যেককেই পালন করতে হবে। কোনো গুরুদেব যদি শাস্ত্রের আইন পালন না করেন তাকেও শাস্তি পেতে হবে। আমি যদি শাস্ত্রের আইনকে পালন না করি আমাকেও শাস্তি পেতে হবে। তিনি যেই হন না কেন, শাস্ত্রের আইন পালন না করলে তাকে অবশ্যই শাস্তি পেতে হবে। কারণ ধর্ম সবার জন্য সমান, আইন সবার জন্য সমান, ভগবানের আইন সবার জন্য, আর সেই আইন সবাইকে প্রতিপালন করতে হবে। না পালন করলেই শাস্তি পেতে হবে। তাই আগামীকাল শয়ন একাদশী তিথি, আপনারা কায় মনোবাক্যে এই একাদশী তিথি পালন করুন। যদি পারেন নির্জলা পালন করুন, যদি না পারেন সারাদিন থাকুন, রাত্রিবেলা জল কিংবা শরবত গ্রহণ করুন। তাতেও যদি না পারেন সারাদিন থেকে রাত্রিবেলা ফল গ্রহণ করুন। তাতেও যদি না পারেন সারাদিন থেকে রাত্রিবেলা সবজি গ্রহণ করুন। তাতেও যদি না পারেন দিনেই জল গ্রহণ করুন। কিন্তু রুটি কখনো গ্রহণ করবেন না। গত একাদশী তিথিতেও আলোচনা করেছি, রুটি খেলে একাদশী হয় না। কারণ রুটি গম থেকে হয়, আর ধান থেকে যা হয়, গম থেকে যা হয়, ভুট্টা থেকে যা হয়, জব থেকে যা হয়, তেল থেকে যা হয়, এই 5 জাতীয় পঞ্চ শস্য দ্রব্যাদি গ্রহণ করা যাবে না। শাস্ত্র আমাদেরকে পূর্ণভাবে নিষেধ করেছেন।
এগুলো গ্রহণ করা যাবে না। এগুলো করলে কখনো গ্রহণ করলে একাদশী হবে না। তো আমরা আজ জানলাম এই দেহটা একটা রথ, এবং এই উল্টো রথযাত্রা দ্বারা বোঝানো হয়েছে ওই দেহরথটাকে মূল গন্তব্যে নিয়ে যাওয়া। তো নবীন অবস্থায় যদি আমরা রথটাকে চালনা না করি, নবীন অবস্থায় যদি দেহে কিংবা রথ সচল থাকাকালীন অবস্থায় যদি আমরা চালনা না করি, সঠিক গন্তব্যে যাওয়ার জন্য যদি আমরা প্রয়াসী না হই, যেদিন রথ অচল হয়ে যাবে, সেদিন যতই চেষ্টা করি না কেন রথ কিন্তু খাদে পড়ে যাবে, মূল গন্তব্যে আমরা যেতে পারবো না। এই জগন্নাথের উল্টো রথযাত্রা আমাদেরকে এই শিক্ষা প্রদান করেছে, অহে সংসারী জীব, এখনো সচেতন হও। তুমি যে এই সংসার নামক বিচরণ ক্ষেত্রে রথটাকে চালনা করেছ, দুদিনের নাট্যমঞ্চে অভিনয় করতে এসেছ, তুমি এই যে ক্ষণিকের অতিথিশালায় আতিথেয়তা গ্রহণের জন্য মাসির বাড়িতে তুমি বেড়াতে এসেছ, এই জায়গায় চিরদিন তুমি থাকবে না, ওই জায়গা থেকে তোমাকে ফিরে যেতে হবে, উল্টো রথ তোমাকে চালনা করতে হবে। তুমি কি প্রস্তুত আছো? যদি প্রস্তুত না থেকে থাকো, এখন প্রস্তুত হও, তোমার রথটাকে সঠিকভাবে তুমি চালনা করো। এই হচ্ছে উল্টো রথযাত্রার তত্ত্ব কথা। এই হচ্ছে উল্টো রথযাত্রার তত্ত্ব কথা। তাই ভগবান কৃষ্ণের নিকট এই প্রার্থনা আমাদের করতে হবে, কৃষ্ণ তোমাকে জানাই, এই দেহের সারথি কেহ নাই। দেহ রথের রথি তুমি, কৃষ্ণ চালাও বলে হগ চলিয়া আমি, দেহ রথের রথি তুমি, হ কৃষ্ণ চালাও বলে চলিয়া আমি, ও তুমি খাওয়াও বলে আমি খেতে পাই, এ দেহের সারথি কেহ নাই। ও কৃষ্ণ তোমাকে জানাই, এ দেহের সারথি কেহ নাই। দশে ছয়ে ওরে 16 জনা, ও কৃষ্ণ আমি ডাকলে ওরে কেউ শুনে না, ওরে দশে ছয়ে 16 জনা আমি ডাকলে কেউ শুনে না, ও কৃষ্ণ আমি করি নামেরি বড়াই, এ দেহের সারথি কেহ নাই। ও কৃষ্ণ তোমাকে জানাই, এ দেহের সারথি কেহ নাই। এই ভিক্ষা ওরে চাইয়া আমি, ও কৃষ্ণ তুমি আমার জগতে স্বামী, এই ভিক্ষা ওরে চাইয়া আমি, ও কৃষ্ণ তুমি আমার জগতে স্বামী, ওই আমি অন্তিম কালে
চরণে যেন পাই এ দেহের সারতি কেহ নাই। ও কৃষ্ণ তোমাকে জানাই এ দেহের সারতি কেহ নাই। সত্যি সারথি তো একজনই, যেই কৃষ্ণ, তিনি তো আমার গৌর হরি, তিনিই তো জগন্নাথ, তিনিই তো আমার দেহ রথের সারথি। এই দেহটা তো রথ, সারথি তো হচ্ছেন তিনি, আমার ভগবান। ওই রথযাত্রার তত্ত্ব মহিমা আমাদের এই শিক্ষাই প্রদান করলো। এই নদিন ব্যাপী রথযাত্রার তত্ত্ব কথা দ্বারা আমরা কি জানতে পারলাম? নিশ্চয়ই ভক্তবৃন্দ আপনারা কল করে আমাকে জানাবেন, নিশ্চয়ই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন এই নদিন ব্যাপী রথযাত্রার তত্ত্ব মহিমা শ্রবণ করে আমরা কি শিক্ষা পেলাম, আমরা কতটুকু উপকৃত হলাম, আমাদের কতটুকু চেতনা পরিবর্তন হলো। এবারের রথযাত্রায় লকডাউনের মাধ্যমে, করোনা ভাইরাসের ক্রান্তি লগ্নের পরিবেশে অনলাইনের মাধ্যমে কৃষ্ণকথা আলাপন অনুষ্ঠান থেকে রথযাত্রার তত্ত্ব মহিমা শ্রবণ করে হৃদয়ে মাঝে কি চেতনা জাগ্রত হলো, অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন, অবশ্যই কল করে সেই কথা জানাবেন। কতটুকু পরিবর্তন আমরা হলাম, কতটুকু আমরা রথযাত্রার তত্ত্ব মহিমা আমরা জানতে পারলাম। ভক্তবৃন্দ, আগামীকাল শয়ন একাদশী তিথি, অবশ্যই আপনারা কায় মনোবাক্যে এই তিথি পালন করুন। একটু কমেন্ট বক্সের দিকে দৃষ্টি নিক্ষেপ করছি, দেখি কে কে যুক্ত আছেন। লিঠন দাশগুপ্ত, তিনি জানিয়েছেন অনেক কিছু শিখতে পারলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ লিঠন দাশগুপ্ত প্রভুজি। রথযাত্রার তত্ত্ব মহিমা শ্রবণ করে আপনি অনেক কিছু জানতে পেরেছেন। রঞ্জিত দাস বলছেন অপূর্ব হয়েছে, চমৎকার। পাপন গুপঞ্জন বলছেন খুব ভালো লেগেছে, ধন্যবাদ পাপন গুপঞ্জন। এবং আমাদের সঙ্গে আছেন বাবা ভোলানাথ, তিনি জয় রাধে বলছেন। সবার নিকট আমার এই প্রার্থনা, আপনারা এই এপিসোডগুলো শ্রবণ করে রথযাত্রা সম্পর্কে কি জানলেন সেই বিষয়টি অবশ্যই জানাবেন। অবশ্যই হৃদয়ের অভিব্যক্তি প্রকাশের একটা পদ্ধতি থাকবে। আগামীকাল আমরা কলের মাধ্যমে সেই বিষয়গুলো জানব, যে এই নদিন ব্যাপী রথযাত্রার তত্ত্ব মহিমা শ্রবণ করে আমরা কতটুকু জানতে পারলাম, কতটুকু পরিবর্তন আমাদের হলো। বাবা ভোলানাথ বলছেন আমি ধন্য, জয় হোক আপনার। আছেন গাইবান্ধা থেকে গোবিন্দ, অসাধারণ বলছেন। আছেন আমাদের সঙ্গে সূর্য কৃষ্ণ দাস, হরে কৃষ্ণ। পাপন গোপঞ্জন বলছেন যে তিনি অনেক কিছু জানতে পেরেছেন এবং আচরণে আনারও চেষ্টা করছেন। প্রদীপ কুমার আছেন আমাদের সঙ্গে, জয় জগন্নাথ বলছেন। জয়রাম বিশ্বাস আছেন আমাদের সঙ্গে, হরে কৃষ্ণ জানিয়েছেন তিনি। এবং জুয়েল চন্দ্র দাস রজত বলছেন খুব ভালো লেগেছে উনার কাছে। ইচ্ছে পাখি বলছেন আজকের আলোচনা মন ছুঁয়ে গিয়েছে, হরি বল। রূপশ্রী সাহা রূপা বলছেন অনেক কিছু শিখতে পেরেছেন তিনি, জয় হোক আপনার। পরিতোষ দেবনাথ আমাদের সঙ্গে আছেন। সজল বণিক বলছেন সাবু কি খাওয়া যাবে একাদশীতে? সজল বণিকের উদ্দেশ্যে আমার কথা, সাবুর মাঝে অনেক সময় ময়দা মিক্সড থাকে, তাই অনেক সময় সাবুটা না খাওয়াটাই ভালো। সাবুর মাঝে যেহেতু ময়দা থাকে তাই আপনারা সাবুটা গ্রহণ করবেন না। একজন আমাকে প্রশ্ন করেছিলেন যে কাউনের চাউলটা খাওয়া যাবে কিনা। দেখুন, কাউনের চাউলটা এটা পঞ্চশস্যের মাঝে পড়ে না, কিন্তু না পাওয়াটাই ভালো। কেন ভালো? তার কারণ হচ্ছে এই কাউনের চাউল যখন আপনি গ্রহণ করবেন এটা অনেকটা অন্নের মতোই লাগে, এবং এটা আপনি যখন গ্রহণ করবেন তখন একেবারে পেট ভরাই মনে হয়। তাহলে আমি যদি এত বেশি খেয়েই নেই তাহলে একাদশী রাখার মানে কি, উপবাসের মানে কি? তাই আমরা তো সাবু না খেয়েও থাকতে পারি, কাউনের চাউল না খেয়েও থাকতে পারি। শিবানী দেব বলছেন আপনার কাছ থেকে অনেক কিছু জানতে পেরেছি। লন্ডন থেকে শিবানী দেব, আপনাকে দণ্ডবোধ প্রণাম যে আপনি অনেক কিছু জানতে পেরেছেন। প্রদীপ কুমার বলছেন খুব সুন্দর, রাধে রাধে। সুজিত দাস বলছেন হরে কৃষ্ণ। এবং স্বীকৃতি দাস এবং স্বীকৃতি সাহা বলছেন খুবই ভালো লেগেছে। আচ্ছা, জয় হোক আপনার। প্রকাশ সাকারি বলছেন কৃষ্ণকথা আলাপনের সকলকে দণ্ডবোধ প্রণাম। হ্যাঁ, নিশ্চয়ই আপনাকেও দণ্ডবোধ প্রণাম। টিটু দাস বলছেন অজানাকে জানতে পারলাম এই লাইভের মাধ্যমে। জয় হোক টিটু দাস প্রভুজি, যে আপনি অনেক কিছু জানতে পেরেছেন। এবং
শঙ্কর দেব, তিনি শ্রীমঙ্গল থেকে যুক্ত হয়েছেন। বাহারাইন থেকে আছেন আমাদের সঙ্গে উদ্ধব সূত্রধর। জয় হোক উদ্ধব সূত্রধর প্রভুজি, জয় আছেন আমাদের সঙ্গে। তিনি বলছেন যে অনুষ্ঠানটা তিনি রুজি দেখেন। রঞ্জিত দাস আছেন আমাদের সঙ্গে, জয় জগন্নাথ। সুবর্ণা রায় আছেন আমাদের সঙ্গে, রাধে রাধে। আমাদের সঙ্গে আছেন শম্পা পাল, তিনি বলছেন অসাধারণ আলোচনা। পীযূষ দেবনাথ বলছেন বা অপূর্ব প্রভু, অনেক কিছু জানতে পেরেছি, শিখতে পেরেছি। জয় হোক আপনার, যে আপনি অনেক কিছু জানতে পেরেছেন, শিখতে পেরেছেন। রোহিত কুমার আছেন আমাদের সঙ্গে, হরিবল। মিন্টু পাল বলছেন অনেক কিছু শিখতে পারলাম। জয় হোক আপনার। উজ্জ্বল শিকদার আছেন আমাদের সঙ্গে, আছেন পাল, আর আমাদের সঙ্গে পাল শেখর, তিনি বলছেন অনেক কিছু জানতে পেরেছেন, দণ্ডবোধ প্রণাম জানিয়েছেন। সুমনা দেবী বলছেন অনেক কিছু জানতে পেরেছেন। কুয়াকাটা থেকে আছেন শ্রীমন পরিতোষ ব্যাপারী, আমাদের সঙ্গে দণ্ডবোধ প্রণাম। রুম্পা পণ্ডিত অনেক কিছু জানতে পারলেন বললেন। সমীর বলছেন ওমান থেকে তিনি দেখছেন। পাপন গোপঞ্জন হরিবোল জানিয়েছেন। আর কে বণিক জয় রাধে জানিয়েছেন। এবং নয়ন সরকার, নয়ন বলছেন আমি সংসার ত্যাগ করে এই পথে চলতে চাই। হরিবোল, জয় হোক। সংসারে থেকেও কিন্তু ভগবানের গুণকীর্তন করা যায়। গৃহেতে থাকিয়া যার হয় ভাবুদয়, সেই তো পরম সাধু জানিও নিশ্চয়। এরপরেও যদি আপনি সংসার ত্যাগ করে ভগবানের সেবা পূজা করতে চান, নিশ্চয়ই আপনাকে সেই ব্যবস্থা করে দেয়া হবে। আপনি যুক্ত থাকবেন আমাদের সঙ্গে। রাজীব দেবনাথ ধর্ম সম্পর্কে অনেক তিনি জানতে পেরেছেন, দণ্ডবোধ প্রণাম জানিয়েছেন আমাদেরকে লিঠন প্রভুজি। আর কে বণিক জয় রাধে বলেছেন। সুস্মিতা ভৌমিক অসাধারণ আলোচনা বলেছেন। হরি বল। অজানা পথের সন্ধানে আছেন আমাদের সঙ্গে, যে আমি আপনার আলোচনায় অনেক কিছু জানতে পেরেছি এবং মন ছুঁয়ে গিয়েছে। জয় হোক আপনার। প্রদীপ কুমার বলছেন অনেক কিছু শিখতে পেরেছেন। জয় রাধে শ্যাম। হরি বল। সুবর্ণা রায় বলছেন প্রভু অনেক কিছু জানতে পারলাম। হরি বল। রাজীব দেবনাথ বলছেন হরে কৃষ্ণ। সজল বণিক বলছেন জল ফল খেয়ে একাদশী করা যায়? হ্যাঁ, নিশ্চয়ই করা যায়, তবে সেটা কেবল অসমর্থ ব্যক্তিদের ক্ষেত্রে বলা হয়েছে। আমাদের সনাতন শাস্ত্রের কোথাও একাদশীতে কোনো কিছু খাওয়ার কথা লেখা নেই। আপনি যদি ভালো করে শাস্ত্র অধ্যয়ন করেন, আপনি দেখবেন সনাতন শাস্ত্রের কোনো জায়গায় একাদশীতে কোনো কিছু খাওয়ার কথা লেখা নেই। এমনকি চৈতন্য মহাপ্রভু তার মা গর্ভধারিণী মাতা শচী জননীকেও, শচী মাকেও দণ্ডবোধ প্রণাম দিয়ে বলছেন মা তোমার কাছে একটা ভিক্ষা চাই। শচী মা বলছেন কি? বলছে তুমি একাদশীতে অন্ন গ্রহণ করবে না। এখানে অন্ন বলতে সম্যকভাবে আহারকে বোঝানো হয়েছে, অর্থাৎ আহার গ্রহণ করতে পারবে না। তাহলে একটা প্রশ্ন আসতে পারে, যদি কোনো কিছু না খাওয়ার কথা লেখা থাকে, যদি কোনো কিছু খাওয়ার কথা নিষেধ করা হয়ে থাকে, আমরা যদি একাদশীতে কোনো কিছু গ্রহণ করি বা আমরা যারা ফলমূল খাচ্ছি, অনেকে সবজি খাচ্ছি, তাহলে কি একাদশী হচ্ছে না? না, একাদশী হচ্ছে বটে। কেবলমাত্র হরিভক্তি বিলাস গ্রন্থে সনাতন গোস্বামীপাদ বলছেন অসমর্থ ব্যক্তি যারা, অপারগ ব্যক্তি যারা, তারাই কেবল একাদশীতে পঞ্চরবি শস্য, অর্থাৎ ধান থেকে যা যা হয়, গম থেকে যা যা হয়, ভুট্টা থেকে যা যা হয়, জব থেকে যা যা হয়, তেল থেকে যা যা হয়, এই 5 জাতীয় দ্রব্যাদি পঞ্চরবি শস্য বর্জন করে তারা একাদশী করতে পারবেন। এটা কেবল অসমর্থ ব্যক্তির ক্ষেত্রে বলা হয়েছে। অসমর্থ ব্যক্তি কারা? যারা রোগে সুখে আক্রান্ত, যারা উপবাস থাকতে পারেন না, যারা রোগে সুখে আক্রান্ত, তারা কেবল একাদশীতে পঞ্চরবি শস্য বর্জন করে একাদশী করতে পারবেন। এটা কাদের ক্ষেত্রে? অসমর্থ ব্যক্তিদের ক্ষেত্রে সনাতন গোস্বামীপাদ বলছেন। এবার আপনি আপনার নিজের বিবেককে প্রশ্ন করুন, আপনি কি অসমর্থ? আপনি যদি অসমর্থ হয়ে থাকেন, আপনি ফলমূল গ্রহণ করতে পারবেন, জল সবজি গ্রহণ করতে পারবেন। আর আমি গত একাদশীতে অনুষ্ঠানেও বলেছিলাম যে একাদশীটা একটা পরীক্ষার মতো। আপনি যদি আগেরকার দিনে পড়াশোনা করে থাকেন, দেখবেন স্ট্যান্ড পেতে চাইলে ভালো করে পড়াশোনা করতে হয়েছে। আপনি যদি স্ট্যান্ড পেতে চান, আপনাকে অনেক ভালো পড়াশোনা করতে হবে। আর একটু কম হলে স্টার, আর একটু কম হলে ফার্স্ট ডিভিশন, আর একটু কম হলে সেকেন্ড ডিভিশন, তারপর থার্ড ডিভিশন, তারপর ফেল। বর্তমানে গোল্ডেন এ প্লাস, এ প্লাস, এ মাইনাস, তারপর হচ্ছে বি, তারপর হচ্ছে সি, তারপর হচ্ছে ডি, তারপর হচ্ছে ফেল। আপনি যদি একাদশীর পূর্ণ কৃপা পেতে চান, নির্জলা থাকবেন, কিচ্ছুটি গ্রহণ করতে পারবেন না। আপনি তাতেও যদি অপারক হন, আপনি জল খাবেন, শরবত পাবেন। আপনি যদি তাতেও অপারক হন, ফলমূল পাবেন,
আপনি তাতেও যদি অপারক কিংবা অসমর্থন, সবজি পাবেন, তবে রুটি গ্রহণ করা যাবে না। সাবুর মাঝে অনেক সময় ময়দা থাকে, না খাওয়াটাই ভালো। আর কাউনের চাউলের যে প্রশ্নটা আপনারা করছেন, কাউনের চাউলটা পঞ্চশস্যের মাঝে পড়ে না, এটা গ্রহণ করা যাবে। কিন্তু আমি আগেই বলেছি, এটা গ্রহণ করলে তো অনেক সময় একেবারে এটা গ্রহণ করলে একটা পেট ভরা থাকে। কি দরকার আছে এটা গ্রহণ? যতটুকু পারা যায় না খেয়ে ভগবানকে স্মরণ মনন আমাদের করতে হবে, না খেয়ে ভগবানকে স্মরণ মনন করতে হবে। যত বেশি পারা যায় না খেয়ে ভগবানকে স্মরণ মনন করা, এটাই শাস্ত্র আমাদেরকে বলছেন। তাই না খেয়ে ভগবানকে স্মরণ মনন আমাদেরকে করতে হবে, এবং এই কথাটাই শাস্ত্র আমাদেরকে চূড়ান্তভাবে বলে দিয়েছেন। উপবাস, উপমানে নিকটে, বাস মানে হচ্ছে অবস্থান করা, অর্থাৎ আপনি না খেয়ে ভগবানের নিকটে অবস্থান করে ভগবানকে স্মরণ মনন করে আপনার সমস্ত চেতনা ভগবত কেন্দ্রিক করতে হবে। শুধু না খেয়েই থাকলে হবে না। না খেয়ে থাকাটা তো হচ্ছে কি অনাহার। না খেয়ে থাকলেই যদি ভগবানকে পাওয়া যেত, গরিব কাঙ্গাল ওরা তো টাকা পয়সার অভাবে চাল ডাল কিনতে পারে না, ওরাই তো ভগবানকে পেয়ে যেত। শুধু না খেয়ে থাকলেই হবে না, না খেয়ে ভগবানকে স্মরণ মনন করতে হবে। উপর্ত নিকটে, বাস মানে অবস্থান করা, অর্থাৎ না খেয়ে ভগবানকে স্মরণ মনন করা হচ্ছে উপবাস। না খেয়ে ভগবানকে স্মরণ মনন করতে হবে। আমরা কতটুকু না খেয়ে এদিন ভগবানের নিকটে অবস্থান করতে পারলাম, কতটুকু ভগবানের কাছে থাকতে পারলাম, আমরা কতটুকু ভগবানকে স্মরণ মনন করতে পেরেছি, এটাই হচ্ছে উপবাসের মূল কথা। প্রদীপ কুমার বলেছেন, রাহুল প্রভু নমস্কার। হ্যাঁ নমস্কার। আমার দাদা সদা সাহা আপনার কথা শুনে মোহিত হয়ে গেছেন, আপনার চরণে দণ্ডবোধ প্রণাম জানিয়েছেন। হ্যাঁ প্রদীপ কুমার প্রভুজি, আপনার দাদার চরণেও দণ্ডবোধ প্রণাম জানিয়েছি। এবং আমাদের সঙ্গে আছেন কৃষ্ণদেব, তিনি বলছেন বর্তমান পরিস্থিতি এবং প্রবাসে থাকার কারণে যদিও রথযাত্রায় অংশগ্রহণ করতে পারিনি, কিন্তু রাহুল কৃষ্ণ দাস প্রভুর কৃষ্ণকথা আলাপন প্রবচনের মাধ্যমে রথযাত্রার মাহাত্ম্য সম্বন্ধে জানতে পারলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি চমৎকারভাবে প্রবাসে থেকে ওই অনুষ্ঠানটিকে উপভোগ করেছেন। এবং লক্ষ্মী দাস বলছেন, রাধে রাধে, দণ্ডবোধ প্রণাম, দুর্ভাগ্য কিছু শুনতে পারলাম না, বাড়ি আসতে আসতে দেরি হয়ে যাচ্ছে। জয় হোক আপনার। টিটু দাস বলছেন, প্রভু নির্জলা মানে কি একটু বুঝিয়ে বলবেন? নির্জলা মানে হচ্ছে জল পর্যন্ত গ্রহণ করা যাবে না, অর্থাৎ রাত দিন আপনাকে জল গ্রহণ করা যাবে না, জল গ্রহণ করতে পারবেন না, এটা হচ্ছে নির্জলা। ডাক্তার সাজল কৃষ্ণ বলছেন, রথের আলোচনায় জীবনটা নতুন গতি পেয়েছে, এই থেমে যাওয়া রথটা আবার হরিনামের পথে চলতে শুরু করেছে। কৃপা রাখবেন প্রভু, এই চলার পথে সকল বাধা বিঘ্ন পার হয়ে যেন সঠিক গন্তব্যে পৌঁছাতে পারি। জয় হোক ডাক্তার সাজল কৃষ্ণ দাস প্রভুজি, যে আপনি উপলব্ধি করতে পেরেছেন, জয় হোক আপনার। এবং আমাদের সঙ্গে আছেন নীরেশ চন্দ্র রায়, দণ্ডবোধ প্রণাম। সজীব সরকার, জয় হরিবল। আছেন আমাদের সঙ্গে সুমনা দেবী, হরে কৃষ্ণ। শিমুল দেব আছেন, জয় রাধেশ্যাম। পাপন গোপঞ্জন বলছেন, লাইভ পুনরায় থেকে শ্রবণ করুন, তাহলেই বুঝতে পারবেন। টিটু দাসকে তিনি বলেছেন, জয় হোক। পপি ঘোষ আছেন আমাদের সঙ্গে, এবং আমাদের সঙ্গে আছেন ইচ্ছে পাখি, তিনি বরিশাল থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। আমাদের সঙ্গে আছেন রুহি, আছেন আমাদের সঙ্গে ড্যাব দুর্জয়, প্রভু আপনার দর্শন যে কবে পাবো, হরিবল, জয় হোক। আমাদের সঙ্গে আছেন অঞ্জন দত্ত, তিনি বলছেন অত্যন্ত চমৎকার, জয় হোক আপনার। আমাদের সঙ্গে আছেন বিমান কান্তি, জয় রাধেশ্যাম। লিটন দাস গুপ্ত, হরে কৃষ্ণ। আর কে বণিক, হরিবল। এবং আমাদের সঙ্গে আরো অনেক ভক্তবৃন্দ আছেন, জয় রাধেশ্যাম। সঞ্চিতা মল্লিক কাকি আছেন আমাদের সঙ্গে তিনি বলছেন যে এমন করে আর কখনো কারু মুখ থেকে এই মধুর আলাপন শ্রবণ করিনি, ভগবান আপনার মঙ্গল করুন। জয় হোক আপনার, আপনি চমৎকারভাবে হৃদয়ের অভিব্যক্তি প্রকাশ করেছেন এবং সর্বদাই আপনি সঙ্গে থাকবেন, আপনি জানিয়েছেন। আছেন ভাস্কর দেব আমাদের সঙ্গে, হরে কৃষ্ণ। এবং আছেন সুমন বৈদ্য আমাদের সঙ্গে, হরে কৃষ্ণ। আর কে বণিক আছেন, হরিবল। এবং আমাদের সঙ্গে আছে দীপক বিশ্বাস। আপনার অনুষ্ঠানের মাধ্যমে অনেক কিছু জানতে পারলাম, আমি প্রতিদিনই শুনেছি, আমি সিঙ্গাপুর থাকি। জয় হোক দীপক বিশ্বাস প্রভুজি। সুমন রায় বলছেন, অনেক ভালো লাগলো প্রভুজি, প্যারিস থেকে, জয় হোক আপনার।
এবং আছেন আমাদের সঙ্গে কনক বণিক। উনি বলছেন যে প্রভু অনুষ্ঠানটা কি প্রতিদিন হবে? হ্যাঁ, নিশ্চয়ই প্রতিদিন হচ্ছে। প্রায় 1.5 মাস চলছে অনুষ্ঠানটি, প্রতি রাত 9টা থেকে 11টা পর্যন্ত চলছে। আপনি অবশ্যই যুক্ত হবেন। রুমন দাস বলছেন এই লাইভের মাধ্যমে অনেক কিছু জানতে পেরেছি। কৃষ্ণকথা আলাপন পরিবার খুব জনপ্রিয় হচ্ছে, আরও হবে। আমরা শেয়ার করব বেশি বেশি। হ্যাঁ নিশ্চয়ই রুমন দাস মাতাজি যে অনুরোধটি করেছেন সবার উদ্দেশ্যে, আমরা প্রত্যেকেই যদি বেশি বেশি করে শেয়ার করি, অবশ্যই এই অনুষ্ঠানটি আরও বেশি জনপ্রিয় হবে এবং অনেক ভক্তবৃন্দ এই কৃষ্ণকথা আলাপন অনুষ্ঠানে যুক্ত হবেন। এই পরিবারটি বিশাল একটা পরিবার হবে। প্লিজ শেয়ার করুন, আপনারা আপনাদের বন্ধুকে আমন্ত্রণ করুন এই অনুষ্ঠানটিতে যুক্ত হতে। তারপর আমরা আরো দেখি কে কে যুক্ত হয়েছেন। আমাদের সঙ্গে আছেন বিভু, তিনি বলছেন কেমন আছেন জানতে চেয়েছেন, ধন্যবাদ প্রণাম আপনাকে। সানি ঘোষ তিনি বলছেন যে কি বলছেন যে কাকরুল খেতে পারবেন কিনা? সবজি তো বলছি যে সবজিগুলো পাওয়া যাবে অসমর্থ হলে। রাজীব দেবনাথ বলছেন একাদশীতে বর্তমানে নতুন নতুন নিয়মে খাওয়ার ব্রত চালু হচ্ছে প্রভু। এটা তো দেখুন, আমি আগেই বলছি, ধর্ম হচ্ছে সরাসরি ভগবানের আইন, আর আইন সবার জন্য সমান। কেউ যদি এগুলো করতে চায় তাহলে সে ততটুকুই ভগবানের কৃপা পাবে। কারণ আমরা নিশ্চয়ই বেস্ট চাই। আপনাকে ভালো করে পড়াশোনা না করলে ভালো রেজাল্ট করা যাবে না। আর আপনি যদি একাদশীর পূর্ণ কৃপা বাদল কুমার প্রেম তিনি বলছেন জয় রাধে। আর কে বণিক বলছেন হরি বল। এবং আমাদের সঙ্গে আছেন সুদাম দাস, তিনি বলছেন একাদশীর দিন ইস্কনে সাবু কি গ্রহণ করা যাবে? আমি আগেই বলছি সাবুর মাঝে অনেক সময় ময়দা থাকে, সেটা না খাওয়াই ভালো। আর যত বেশি পারা যায় না খেয়ে ভগবানকে স্মরণ মনন করা। প্রকাশ সাকারি তিনি অনুষ্ঠানের শ্রবণের পর উনি মন্তব্য করেছেন, তিনি বলছেন যে নির্জল উপবাস থাকবেন। জয় হোক প্রকাশ সাকারি প্রভুজি কি জয়। জয় সেন আছেন আমাদের সঙ্গে হরি বল। রূপশ্রী শাহরূপা বলছেন সব কথার উদাহরণগুলো এত সুন্দর হয়, আমাদের বুঝতে কোনো অসুবিধা হয় না। আমরা অনেক উপকার পেয়েছি এবং নিজের জীবনে আপনার কথা মতো পাল্টানোর চেষ্টা করছি। জয় হোক রূপশ্রী দেবী, আপনি চমৎকারভাবে বলছেন। সুমন দেবনাথ বলছেন পুরো মনটা মুগ্ধ হয়ে গেল। জয় হোক। জুই মাতা বললেন জুই মিতা জয় জগন্নাথ। আর কে বণিক বলছেন হরি বল। দিলীপ কুমার জয় হোক। এস ডি অনেক সময় আপনারা ঠিক মতো শুনতে পাচ্ছেন কিনা আমাকে জানাবেন, তাহলে ভালো হবে। ঠিক মতো শুনতে পাচ্ছেন কিনা? আমাদের সঙ্গে আছেন দীপ্ত পাল, তিনি জয় রাধে শ্যাম আছেন পাপন গোপঞ্জন এবং বল। তাপসী রানী জয় হোক। তাপস আছেন আমাদের সঙ্গে এবং সজল বণিক বলছেন একাদশী সব সময় রাখি, আপনার কথা শুনে আমি অনেক ভুল শুধরিয়েছি। জয় হোক আপনার, যে আপনি ভুলগুলো দাস হরি বল। ঠিক মতো শোনা যাচ্ছে কিনা আমাকে একটু কমেন্ট করে জানাবেন। লাইভটা একটু একটু থেমে যাচ্ছে, ভালো করে কথাগুলো আপনার মতো আছে না, একটা প্রবলেম বুঝতে পারছি না, একটু প্রবলেম লাইভটা থেমে যাচ্ছে। রাজেশ মন্ডল আছেন আমাদের সঙ্গে হরি বল। ঠিক মতো শুনতে পাচ্ছেন কি? লাইভটা সুবর্ণা রায় আছেন আমাদের সঙ্গে জয় জগন্নাথ। রাজীব দেবনাথ তিনি বলছেন যে প্রতিদিন শেয়ার করেন। হরি বল জয় হোক।
যদি না পারেন ফলমূল জল তো অবশ্যই পাবেন। সর্বোচ্চ সংখ্যক হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করার চেষ্টা করবেন। আর নিজে একাদশী ব্রত পালন করুন, অন্য সবাইকে একাদশী ব্রত রাখতে উৎসাহিত করুন। ভক্তবৃন্দ, এই করোনা ভাইরাসের ক্রান্তি লগ্ন কৃষ্ণ চিন্তনে থাকুন। আগামীকালের একটা দিন ভগবানকে দিয়ে দিন। বছরে 24টা একাদশী, 365 দিনের মাঝে 24 ভগবান আগামীকাল হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ নেটে প্রবলেম করছে অনেক, হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে হরে ভিডিওটি আপনার ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন।